Okay. So, thank you everyone, and welcome to my class on waiting for Godot. This is perhaps my last class on waiting for Godot. এটা তো আমাদের ওয়েটিং ফর গোডোর উপরে শেষ ক্লাস। যদি আজকে শেষ না হয় তাহলে আর একটা এক্সট্রা ক্লাস জাস্ট ইস্যুগুলোকে ডিসকাস করার জন্য আমরা রাখতে পারি, কিন্তু আদারওয়াইজ টেক্সটটা শেষ করে ইস্যুর দিকে আমরা আজকে যাওয়ার চেষ্টা করবো আজকের এই ক্লাসে। সো লেট আস বিগিন। আমরা অলরেডি অ্যাক্ট টুর একেবারে মাঝামাঝি জায়গায় আছি, যখন লাকি অ্যান্ড পোজো খানিকক্ষণ হলো এসছে। আমরা অলরেডি দেখেছি that in this existential display the purposelessness of the atmosphere is always highlighted. এই অ্যাটমসফিয়ারের যে পারপাসলেসনেস তাকে কিন্তু বারবার এই গল্পতে হাইলাইট করা হয়েছে। আচ্ছা, সামহাউ আমার এই রেকর্ডিংটা অন করতে গিয়ে পূজা পাল রিমুভড হয়ে গেল, ঠিক আছে? পূজাকে আরেকবার জয়েন করে নিতে বলো, ঠিক আছে? পূজা পালকে একবার জয়েন করতে বলো। অনেক সময় হয় রেকর্ডিং অন করতে গিয়ে পূজা পাল ওয়াজ রিমুভড দেখালো, সো পূজাকে একবার প্লিজ জয়েন করে নিতে বলো। তো যাই হোক, তো আমরা আজকে কন্টিনিউ করি আমাদের টেক্সটটা। আমাদের টেক্সটে আমরা রয়েছিলাম 132 পাতায়, যেখানে ভ্লাদিমির এবং এস্ট্রাগন ইজ এনকাউন্টারিং লাকি অ্যান্ড পোজো। ভ্লাদিমির বলছে যে দ্যাট সিমস ইন্টেলিজেন্ট অলরাইট, বাট দেয়ার ইজ ওয়ান থিং আই এম অ্যাফ্রেড অফ। একটা জিনিস আমাকে একটু ভয় পাওয়াচ্ছে। তার আগে ভ্লাদিমির বলেছেন দ্যাট উই শুড সাবঅর্ডিনেট আওয়ার গুড অফিসার্স টু সার্টেন কন্ডিশনস। এটা অন্য কনটেক্সটে বলেছে যে আওয়ার গুড অফিসার্স মানে আমার যে অফিসার্স অফ পজিশনস, জেনারেলি সেই সমস্ত মানুষ গুড অফিস হোল্ড করে যারা চার্চে বিলং করে। ভ্লাদিমির বা এস্ট্রাগন কেউই তো চার্চে বিলং করা প্রিস্ট নয়, তারা এই কথাটা কেন বলছে? অ্যাজ ইফ ভ্লাদিমির নিজেকে চার্চে থাকা একজন প্রিস্ট বলে কল্পনা করছে। এই বারবার এই কল্পনার ওপর, ইমাজিনেশনের ওপর বেস করেই স্টোরিটা যাচ্ছে। এস্তেফান বুঝতে পারছে না তুমি কি বলছো। পোজো কনস্ট্যান্টলি বলে যাচ্ছে হেল্প হেল্প, আমাকে সাহায্য করো। এস্তেফান বলছে হোয়াট, মানে একটা অ্যাবসলিউট পারপাসলেসনেস, একটা অ্যাবসলিউট ট্র্যাজিকমেডির সিচুয়েশন। ভ্লাদিমির বলছে দ্যাট লাকি মাইট গেট গোয়িং অল অফ আ সাডেন, দেন উই উড বি ব্যালক শেড। যদি লাকি হঠাৎ করে আবার আগের মতো ভায়োলেন্ট হয়ে পড়ে, ব্যালক শেড মিনস অ্যাকচুয়ালি বুলক্স থেকে এসছে, মিনস দ্য টেস্টিকল অফ দ্য বুল। ওকে, ইটস আ স্ল্যাং, অ্যান ইউজ অফ আ স্ল্যাং। ভ্লাদিমির একই কথা বলছে, দ্য ওয়ান দ্যাট ওয়েন্ট ফর ইউ ইয়েস্টারডে, আগের দিন যে তোমাকে তোমার পিছনে দাঁড়া করেছিল সে হচ্ছে লাকি। আই টেল ইউ দেয়ার ওয়াজ 10 অফ দেম। ইস্তাগন বলছে আমার তো একজন নয় 10 জনকে মনে পড়ছে। অর্থাৎ এস্ট্রাগন আগের দিনের যে নাইটের ইনসিডেন্ট যেখানে 10 জন তাকে মেরেছে তার কথা মনে পড়ছে। আমি আগেই বলেছি যে ওয়েটিং ফর গোডোতে একটা খুব ইম্পর্টেন্ট থিম হচ্ছে মেমোরি, ফরগেটফুলনেস, অবলিভিয়ন, অ্যান্ড দেন এগেন প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড দেন অবলিভিয়ন। আবার ভুলে যাওয়া, আবার প্রেজেন্ট টেন্সে আসা, আবার ভুলে যাওয়া। এই ভুলে যাওয়া এবং মনে থাকার মাঝখানে যে খেলাটা চলছে, এটাই কিন্তু ওয়েটিং ফর গোডোর একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যারেক্টারিস্টিক্স। যে এই যে ভুলে যাচ্ছে, মেমোরি এবং ফরগেটফুলনেস, এর মধ্যে যে কনস্ট্যান্ট একটা গেম চলেছে, এটাই ওয়েটিং ফর গোডোর একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। স্যার বল। বলছে যে তাহলে কি আমি বলতে পারি যে প্রত্যেকটা ক্যারেক্টারেরই এখানে অ্যামনেশিয়া আছে? হ্যাঁ, বলতে পারো যে ওয়েটিং ফর গোডোতে অ্যাটলিস্ট ভ্লাদিমির ছাড়া প্রত্যেকটা ক্যারেক্টার ইজ সাফারিং ফ্রম অ্যামনেশিয়া, some sort of cultural amnesia, you can call it a psychological traumatic amnesia, কিন্তু সেই অ্যামনেশিয়াটা ডেভেলপ করেছে ডেফিনেটলি। প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে মেমোরি অ্যান্ড ফরগেটফুলনেস অ্যান্ড অ্যামনেশিয়া তার মধ্যে ঘোরাফেরা করছে, অবশ্যই বলা যাবে। ওয়েটিং ফর গোডোর ক্যারেক্টারদের মধ্যে এটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, এটা আমরা বলতেই পারি। ঠিক আছে, ওকে স্যার। খুব ভালো, বেশ। সো ভ্লাদিমির বলছে ইউ মিন ইফ উই ফেল অন হিম ইন হিজ স্লিপ, তুমি বলছো যদি এস্তেফান বলছে অ্যান্ড সাপোজ উই গেভ হিম আ গুড বিটিং দ্য টু অফ আস, যদি আমরা ওকে বেশ ভালো করে পেটানি দিই তাহলে কি হবে? লাকিকে ভ্লাদিমির বলছে ইউ মিন ইফ উই ফেল অন হিম অন হিজ স্লিপ, যদি সে ঘুমিয়ে থাকে তখন যদি পড়ে যায়, কারণ এমনি সময় তো মারতে পারবো না। এস্তেফান বলছে ইয়েস। ভ্লাদিমির বলছে দ্যাট সিমস এ গুড আইডিয়া অল রাইট, বাট কুড উই ডু ইট? ইজ হি রিয়েলি অ্যাসলিপ? সে কি সত্যি ঘুমিয়ে পড়েছে? নো, দ্য বেস্ট উড বি টু টেক অ্যাডভান্টেজ অফ পোজোস কলিং ফর হেল্প। এসব ছাড়ো, আগে পোজোর কলিং ফর হেল্পের অ্যাডভান্টেজ নিই,
পোজোর কাছে যাই, পোজো বলছে হেল্প, লাকি বলছে তুমি হেল্প হেল্প, ভ্লাদিমির বলছে তুমি হেল্প হিম। এস্তেগন উই হেল্প হিম, আমরা পোজোকে হেল্প করবো, মানে ভয়ঙ্কর ডমিনেটিং ক্যারেক্টার ভ্লাদিমির, ইন অ্যান্টিসিপেশন অফ সাম ট্যাঞ্জিবল রিটার্ন। ট্যাঞ্জিবল মানে যাকে ছোঁয়া যায়, ইনট্যাঞ্জিবল মানে যাকে ছোঁয়া যায় না, যাকে স্পর্শ করা যায় না, যাকে ফিল করা যায় না। ট্যাঞ্জিবল রিটার্ন মানে মানি, ফর এক্সাম্পল মেটেরিয়াল, মেটেরিয়ালিস্টিক রিটার্ন ইন লাইফ। ইস্তেগন বলছেন সাপোজ হি, ভ্লাদিমির তখন বলছে লেট আস নট ওয়েস্ট আওয়ার টাইম ইন আইডল ডিসকোর্স, আমরা আইডল ডিসকোর্সে সময় নষ্ট করব না, চলো গিয়ে হেল্প করি। করতে গিয়ে নিজেই আইডল ডিসকোর্সে সময় নষ্ট করছে এবং বিরাট বড় একটা ডায়লগ দিচ্ছে। এই নাটকের অন্যতম বড় ডায়লগ, মানে ভ্লাদিমিরের অন্যতম বড় ডায়লগ, একটা বড় স্পিচ তো লাকির আছে, বলছে লেট আস ডু সামথিং while we have the chance. It is not every day that we are needed, not indeed that we are personally needed. Others would meet the case equally well, if not better. To all mankind they were addressed, those cries of for help still ringing in our ears. মানে মানব জাতির জন্য, মানব জাতির স্বার্থে, ফর দ্য সেক অফ দ্য এন্টায়ার ম্যানকাইন্ড, তার জন্য আমরা কেন তাদের এই লাকি এই পোজোর পাশে দাঁড়াবো। But at this place, at this moment of time, all mankind is us, whether we like it or not. এই মোমেন্টে, এই সময়ে সমস্ত ম্যানকাইন্ড আমাদের মধ্যে রয়েছে, আমরা লাইক করি বা না করি। এই যে মানে একটা কথা, দিস ইজ বেসিক্যালি আ স্যাটায়ার, এটা একটা আমরা বলতে পারি ইটস আ স্যাটায়ার, এটা একটা বিদ্রুপাত্মক কথা। ওকে, এই বিদ্রুপের মধ্যে দিয়ে সে কি বা তারা এই মানব জাতির যে হেল্প করার বিষয়টাকে দে আর স্যাটিরাইজিং, they are it's absolutely it's absolute a sarcastic statement, এটা সার্কাস্টিক স্টেটমেন্ট, এটা আমরা বলতেই পারি। আমরা এগোচ্ছি, let us make the most of it before it is too late. Let us represent worthy for once the foul brood to which a cruel fate consigned us. আমাদের নিজেদেরকে আমরা ওয়ার্ডি বলে প্রমাণ করি, ফর ওয়ান্স, অ্যাট লিস্ট একবারের জন্য। দ্য ফাউল ব্রুড, ব্রুডিং মানে হচ্ছে চিন্তা ভাবনা করা, ফাউল মানে খারাপ ভাবে যদি আমি চিন্তা ভাবনা করতে থাকি বেশিক্ষণ ধরে, তাহলে মানুষকে হেল্প করতে পারবো না, চলো আমরা হেল্প করি। এবং লাস্টে বলছে যে and we are blessed in this that we happen to know the answer. কি আনসার? যে আমরা জানি যে মানুষকে হেল্প করা উচিত। ইয়েস, in this immense confusion one thing alone is clear. এই কনফিউশনে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, কি? that we are waiting for Godot, আমরা গোডোর জন্য waiting for Godot to come, আমরা গোডোর জন্য অপেক্ষা করছি। এস্তাগন বলছে পোজো হেল্প ভ্লাদিমির, ও অর ফর দ্য নাইট টু ফল, বা নাকি রাত্রেবেলা আসার জন্য, মানে আমরা কি গোডোর জন্য অপেক্ষা করছি নাকি রাত্রি যে আসবে তার জন্য অপেক্ষা করছি? We kept our appointment and that's an end to that. আমরা অ্যাপয়েন্টমেন্টটাকে রেখেছি, এটাই হচ্ছে শেষ কথা। How much people can boast as much? কত পিপল এই যে অ্যাপয়েন্টমেন্ট রেখেছে তার জন্য বোস্ট করতে পারে? মানুষ তো কথা রাখে না। এস্তাগন বলছে বিলিয়ন্স, বিলিয়ন্স মানে 100 কোটি, কোটি কোটি মানুষ রেখেছে, তারা ওয়েটিং করছে। মানব জাতির ফেটই হচ্ছে ওয়েটিং করা। ভ্লাদিমির, ইউ থিঙ্ক সো? তোমার সেটা মনে হয়? এস্তাগন, আই ডোন্ট নো, আমি জানি না। This uncertainty is dominating the entire play. Vladimir বলছে all I know is that the hours are long under these conditions and constrain us to beguile them with proceedings which, how shall I say, which may at first sight seem reasonable until they become a habit. এরকম হয় আমাদের জীবনে যে অনেক সময় আমরা আমাদের প্রথম দিককার কোনো একটা জিনিস যখন আমরা করি আমাদের রিজনেবল বলে মনে হয়, তারপরে আস্তে আস্তে সেই রিজনটা চলে যায়, ইট বিকামস এ হ্যাবিট, এটা অভ্যেসে পরিণত হয়। অর্থাৎ আমাদের যে কোনো কাজ, সকালবেলা উঠি, দাঁত মাজি, পড়াতে বসি, আমার ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে তোমার পড়তে বসো, হয়তো এগুলো পুরোটাই মিনিংলেস, অ্যাবসলিউটলি মিনিংলেস, কিন্তু তোমরা জানো না যে কখনো বা কোনোদিন এটা কোনোদিন কাজে লাগবে কি লাগবে না, এবং তোমাদের এটা হ্যাবিটে ট্রান্সফর্ম হয়ে গেছে। এই যে হ্যাবিট, এটাকে কিন্তু মিথ অফ দ্য সিসিফাসের সঙ্গে তুলনা করেছে অ্যালবিয়ার কামু, যখন তিনি এক্সিস্টেনশিয়ালিস্ট অ্যাংস্টের কথা বলেছেন। এক্সিস্টেনশিয়ালিস্ট অ্যাংস্ট মানে রিপিটিং the same thing again and again and again, almost like a ritual, ritual মতো বারবার এক জিনিস করা। এই যে এক জিনিস বারবার করছি, এটা কি আমরা বলতে পারি ইটস আ রিচুয়ালিস্টিক থিং। আমরা এগিয়ে যাচ্ছি।
এস্তাগন বলছে উই আর অল বর্ন ম্যাড, বিখ্যাত কথা, উই আর অল বর্ন ম্যাড, সাম রিমেন সো, আমরা পাগল হয়েই উন্মাদ হয়েই জন্মগ্রহণ করেছি, কেউ সারা জীবন পাগল থাকে। ওজো বলছে হেল্প, আই উইল পে ইউ। এস্তাগন বলছে হাউ মাচ, কত টাকা দেবে? ওজো 100 ফ্র্যাঙ্কস, 100 ফ্র্যাঙ্কস দেবো। It's not enough, না যথেষ্ট নয়। ভ্লাদিমির, I wouldn't go so far as that, আমি তাহলে সেক্ষেত্রে যাব না। You think that's it's enough? Vladimir, no, I mean so far as to assert that I was weak in the head when I came into the world. না, আমি এই কথা বলিনি। আমি এটা বলছিলাম যে যতক্ষণ অব্দি এই পৃথিবীতে আমি এসেছিলাম, আমি I was weak in the head, আমার মাথা খুব দুর্বল ছিল। বাট দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন, কিন্তু সেটাই এইখানে প্রশ্ন নয়। অর্থাৎ যে প্রশ্ন করছে 100 ফ্র্যাঙ্কস, তার সঙ্গে যে উত্তর দিচ্ছে তার কোনো রিলেশন নেই। পোজো বলছে 200 বাড়াচ্ছে, টাকা দিয়ে লেবার কিনতে চাইছে। ভ্লাদিমির, উই ওয়েট, উই আর বোর্ড, আমরা ওয়েট করি, আমরা অপেক্ষা করতে করতে ক্লান্ত। নো, ডোন্ট প্রোটেস্ট, উই আর বোর্ড টু ডেথ, দেয়ার ইজ নো ডিনাইং ইট। এই বিষয়ে কোনো ডিনাইং এর জায়গা নেই যে আমরা ওয়েট করতে করতে অ্যাবসলিউটলি বোর্ড। আমরা জানি এক্সিস্টেনশিয়ালিস্ট থিংকিং এর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ইজ বোরডম। বোরডম হুইল ডু ডুইং এনি ওয়ার্ক, কোন একটা কাজ করতে গেলে কাজের মধ্যে যে অ্যাবসলিউট বোরডম, গুড। a diversion comes along and what we do, একটা ডাইভারশন আসে এবং আমরা কি করব? we let it go to waste, আমরা সেটাকে নষ্ট হতে দিই। come let's get to work, এসো এসো এসো, কাজে হাত লাগাই। in an instant we all will vanish and we will be alone once more in the midst of nothingness. কোন একটা ইনস্ট্যান্টে আমরা সবাই ভ্যানিশ করে যাব। এই ফিলোসফিক্যাল কথাগুলোর জন্যই ওয়েটিং ফর গোডো বিখ্যাত, কারণ এই কথাগুলোই ওয়েটিং ফর গোডোকে বাঁচিয়ে রেখেছে। ইন অ্যান ইনস্ট্যান্ট অল উইল ভ্যানিশ, একটা ইনস্ট্যান্টে সবকিছু ভ্যানিশ হয়ে গেল, পৃথিবী থেকে চলে গেল। আর মনে হচ্ছে আমার দেখ আমি মনে করছে, হ্যাঁ হ্যাঁ, যা 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 যা, এক সেকেন্ড। হ্যাঁ, কি বললো রে? অসাধারণ, মাকে বলে দে। So, so in an instant all will vanish, একটা ইনস্ট্যান্টে সবকিছু ভ্যানিশ হয়ে যাবে, and we will be alone once more in the midst of nothingness, এবং কোনো একটা মোমেন্টে আমরা মানে আমরা সবাই অ্যালোন হয়ে যাব in the midst of nothingness, absolute nothingness এর মধ্যে। হি ব্রুডস, সে চিন্তা করলো। and পোজো বললো 200, ভ্লাদিমির বলছে we are coming, আমরা আসছি। he tries to pull পোজো to his feet, পোজোকে আস্তে আস্তে সে তুলছে ফিট থেকে। এটাকে অনেকেই বলে যে this is an absolute example of humanity being destroyed, মানব সভ্যতা প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে, সেই সময় মানব সভ্যতাকে টেনে তুলছে। he tries to pull পোজো to his feet, fails, tries again, আবার চেষ্টা করছে, stumbles, falls, tries to get up and fails again, বারবার তোলার চেষ্টা করছে, আবার উঠছে, আবার পড়ছে। এই যে একটা ক্যারেক্টার ফিজিক্যালি ইল, ফিজিক্যালি ডিক্রেপিট, উঠতে পারছে না, তাকে বারবার তোলার চেষ্টা, আবার পড়ে যাওয়া, এই বিষয়টা নিয়েই কিন্তু আমরা দেখতে পাবো এটা ঘটবে। মানে এই বিষয়টা নিয়েই আমাদের ওয়েটিং ফর গোডো পুরো প্লেটা। এস্তাগন, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ অল, তোমরা কি নিয়ে ভাবছো? ভ্লাদিমির, হেল্প। এস্তাগন, আই এম গোয়িং, আমি চললাম। ডোন্ট লিভ মি, দে উইল কিল মি, কারা মারবে আমরা জানি না। হোয়ার অ্যাম আই, পোজো জিজ্ঞেস করছে আমি কোথায়। ভ্লাদিমির বলছে গো গো, ভ্লাদিমির ডাকছে এস্তাগনকে। পোজো বলছে হেল্প, ভ্লাদিমির হেল্প। এস্তাগন, আই এম গোয়িং, কিন্তু যাচ্ছে না, বারবার যাচ্ছে বলছে কিন্তু যাবে না। হেল্প মি ফার্স্ট, দেন উই উইল গো টুগেদার, আগে আমাকে হেল্প করো, তারপর আমরা একসঙ্গে যাব। এস্তাগন, ইউ প্রমিস? ভ্লাদিমির, আই সুয়ার ইট। এস্তাগন, and we will never come back, আর আমরা এখানে কোনোদিন ফিরবো না, কোনোদিন ওয়েট করবো না, আমাদের কোনোদিন এই অপেক্ষার মধ্যে দিয়ে যেতে হবে না, নেভার। we will go to the Pyrenees, আমরা পাইরেনিসে যাব, a completely imaginary place, কোথায় আমরা জানি না। wherever you like, ভ্লাদিমির বলছে wherever you like, তুমি যেখানে যাবে। I have always wanted to wander in the Pyrenees, পাইরেনিস আমরা জানি অনেক ক্ষেত্রে বলা হয় যে ফ্রান্সের একটা সমুদ্র সৈকত হচ্ছে পাইরেনিস। you will wander in them, তুমি এখানে ঘুরে বেড়াবে। এস্তাগন বলছে হু ফার্টেড, কে ফার্ট করলো? ভ্লাদিমির, পোজো, হিয়ার হিয়ার পিটি, এখানে আমাকে বাঁচাও।
তো এই একটা অদ্ভুত সিচুয়েশন যেখানে পোজো নিজে হাঁটতে পারছে না, নিজে হি ইজ অ্যাবসলিউটলি ব্লাইন্ড, তাকে হেল্প করার কেউ নেই। ফার্স্ট অ্যাক্টের একটা অত্যন্ত ডমিনেটিং কলোনিয়াল মাস্টার সেকেন্ড অ্যাক্টে একটা উইক ক্যারেক্টারে ট্রান্সফর্ম হয়েছে। ভ্লাদিমির বলছে, ওয়েল আই সাপোজ ইন দ্য এন্ড আই উইল গেট আপ মাইসেলফ, ভেবেছিলাম শেষে আমি নিজে দাঁড়াতে পারবো নিজের পায়ে, ইন দ্য ফুলনেস অফ টাইম, সময়ের গহ্বরে। সেস্তাগন বলছে, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, এই তোমার সঙ্গে কি ম্যাটারটা কি? ভ্লাদিমির বলছে, গো টু হেল। এস্তাগন, আর ইউ স্টেইং দেয়ার, তুমি কি এখানে থাকো? এস্তাগনকে এস্তাগন ভ্লাদিমিরকে জিজ্ঞেস করছে, তুমি কি এই হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? তখন ভ্লাদিমির বলছে, গো টু হেল, নরকে যাও। এস্তাগন জিজ্ঞেস করছে, তুমি কি নরকে থাকো? ভ্লাদিমির বলছে, ফর দ্য টাইম বি, আপাতত নরকেই রয়েছে, হ্যাঁ, ফর দ্য টাইম বি। কাম অন, গেট আপ, আই উইল ক্যাচ ইউ এ চিল। নরক থেকে উঠে এসো, আই উইল ক্যাচ ইউ এ চিল ইজ আ ফ্রেজ, আমি তোমাকে ঠান্ডা কিছু খাওয়াবো। ডোন্ট ওরি অ্যাবাউট মি, আমার ব্যাপারে ভেবো না। ফলে এই যে ডায়ালগ গুলো, অ্যাপারেন্টলি মিনিংলেস ডায়ালগ, দ্যাট হোয়ার ডু ইউ লিভ, আই লিভ ইন হেল, আমরা তো প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে মৃত্যু উপত্যকায় নরকেই রয়েছি। দুটো বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পরে যখন প্রথমবার এই ওয়েটিং ফর গোডো স্টেজ হয় থিয়েটার ডি ব্যাবিলনে, অনেকেই ভেবেছিল সত্যি তারা নরকের মধ্যেই আছে। ফলে এই যে কনস্ট্যান্টলি আইডেন্টিফাই করতে পারছে এই ক্যারেক্টার গুলোর সঙ্গে, এটাই ওয়েটিং ফর গোডোকে হয়তো একটা জীবন্ত প্লে হিসেবে বাঁচিয়ে রেখেছে। আবার সেই সেই কথা পোজো জিজ্ঞেস করছে, যখন জিজ্ঞেস করছে তোমার ভ্লাদিমিরকে যে হু আর ইউ, তোমরা কারা? ভ্লাদিমির উত্তর দিচ্ছে, উই আর মেন, আমরা মানুষ, আমরা আগে মানুষ। একটা সাইলেন্স। সুইট মাদার আর্থ, এস্তাগন বলছে, ও মাদার আর্থ। ভ্লাদিমির, ক্যান ইউ গেট আপ, তুমি কি উঠতে পারো? এস্তাগন, আই ডোন্ট নো, আমি জানি না আমি উঠতে পারি কিনা। ভ্লাদিমির বলছে, ট্রাই এস্তাগন, নট নাও, নট নাও, এখন নয়। আবার খানিকক্ষণের সাইলেন্স। পোজো বলছে, হোয়াট হ্যাপেন্ড? ভ্লাদিমির, উইল ইউ স্টপ ইট, ইউ পেস্ট, ইউ ক্যান থিঙ্ক অফ নাথিং বাট হিমসেলফ, তুমি নিজেকে ছাড়া কারোর কথা ভাবতে পারো না। এস্তাগন বলছে, হোয়াট অ্যাবাউট স্নুজ, আমরা যদি একটু ঘুমিয়ে নিই, নাক ডেকে, স্নিজিং থেকে স্নুজিং, হাঁচি, আর যদি একটু মানে হেঁচে নিই বা নাক ডেকে ঘুমোই, তাহলে কিরকম হবে? স্নরিং হচ্ছে নাক ডেকে ঘুমানো, আর স্নিজিং মানে হচ্ছে হাঁচা। ভ্লাদিমির, ডিড ইউ হিয়ার হিম, হি ওয়ান্টস টু নো হোয়াট হ্যাপেন্ড, তুমি কি শুনতে পাচ্ছ? পোজো জিজ্ঞেস করছে কি ঘটতে চায়, কি ঘটেছে। এই যে এই টেক্সটের একেবারে শেষ দিকে, অ্যাক্ট টুর একেবারে লাস্ট পার্টে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে যে এস্তাগন এবং পোজোর মধ্যে যে কনভারসেশন চলেছে, এস্তাগন এবং ভ্লাদিমির এবং পোজোর মধ্যে যে কনভারসেশন চলেছে, সেটা অনেক ক্ষেত্রেই লজিক্যালি রিলেটেড নয়, একটা একে অপরের সঙ্গে লজিক্যালি চলছে না, অ্যাবসলিউটলি আনরিলেটেড উইথ ওয়ান অ্যানাদার। ঠিক আছে, মানে এইটা ঘটছে কেন? বিকজ বারবার এখানে বেশ কয়েকটা ফিলোসফিক্যাল ডায়ালগ ইনসার্শনের চেষ্টা করেছে স্যামুয়েল বেকেট। এর ফলে আমরা এটুকু বুঝতে পারি যে এই এন্টায়ার টেক্সট জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে পোজো, এস্তাগন এবং ভ্লাদিমির তারা অনেক ইররিলেভেন্ট ওয়ার্ড বলছে। যে একটু আগে আমরা দেখলাম যে বলছে যে হু আর ইউ, বলছে আই এম ম্যান, আমি মানুষ। বা যখন জিজ্ঞেস করছে হোয়ার ডু ইউ বিলং, বলছে আই বিলং টু হেল, আমি নরকে থাকি। তাহলে অ্যাপারেন্টলি আমাদের এই প্লেটা দেখে মনে হতে পারে ইট ইজ অ্যাবসলিউটলি মিনিংলেস, কিন্তু মিনিংটা এই গল্পের এই পারপাসলেসনেস, মিনিংলেসনেস, অ্যাবসলিউট বোরডমের মধ্যে লুকিয়ে রয়েছে। ভ্লাদিমির, ওয়্যার ইউ অ্যাসলিপ, এস্তাগন, ওয়্যার ইউ অ্যাসলিপ, তুমি কি ঘুমিয়েছিলে? এস্তাগন, আই মাস্ট হ্যাভ বিন, হয়তো ঘুমিয়েছিলাম। ভ্লাদিমির, ইটস দিস বাস্টার্ড পোজো অ্যাট ইট এগেন, আবার এই বাস্টার্ড পোজো এসছে। তো ফলে ফার্স্ট অ্যাক্টের যে পোজো তাদেরকে বোন অফার করেছিল, একটা মাস্টার অ্যাপিয়ারেন্স নিয়ে সে তাদের সামনে এসেছিল, এখানে কিন্তু পোজোকে একটা অত্যন্ত হেল্পলেস ফিগারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খানিক বাদে, হ্যাঁ বলো। টিএস এলিয়টের যে পুস্তকটা ছিল না, তার একটা এপিগ্রাফ ছিল, হ্যাঁ, দান্তে, তো ওইখানেও তো যে নরকের মানে এরকম একটা ডেসক্রিপশন দিয়েছিল
এবং এই প্লেসে যে মানুষের যে মানে মানুষ অ্যাকচুয়ালি যে মানে পাতাল আর স্বর্গের মাঝে মানে একটা নরক লিম্বর কথা বলেছিল, LIMBO, মানে স্বর্গ এবং পাতালের যে লাস্ট চেম্বার তার মাঝখানে এমন একটা অ্যাবসলিউট স্টেট অফ সাসপেনশন, যেখানে মানুষ কিছু করতে পারে না, মানুষ কিছু বলতে পারে না, মানুষের কোনো নিজস্ব মনুষ্যত্ব সার্ভাইভ করছে না, এই অ্যাবসলিউট স্টেট অফ দ্য লিম্বো। একটা রিভারের কথা বলেছিল, স্টাইক্স বলে, STYX। এটা 5টা যে রিভার রয়েছে হেলের মধ্যে, হেলকে ক্রস করতে গেলে মাইথোলজিতে বলা হয় যে 5টা রিভার আছে। একটার মধ্যে স্মৃতি চলে যায়, একটার মধ্যে মানুষের এবিলিটি একটা কোণ চলে যায়। তো এইরকম একটা হেলিশ ইনফার্নোর স্টেটের মধ্যে মানুষ বাস করে, তার কথা দান্তে বলার চেষ্টা করেছিল। সেই কথাটা হ্যাঁ ওই সিচুয়েশনটাই মানে একদম মিলে যাচ্ছে এখানে। মানে প্রথম বিশ্বযুদ্ধের পর যে মানুষের মৃত্যু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে মানুষের হতাশা, সেটা একদম রিফ্লেক্টেড হয়েছে পুরো ইয়েতে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তাদের অ্যাংজাইটি, সেটা একেবারেই তুলে ধরেছে। ঠিক শতাব্দী একেবারেই ঠিক কথা বলেছে। বেশ, আমরা খানিকটা এগিয়ে যাই। এখানে এখানে একটা জায়গাতে বলছে যে ভ্লাদিমির বলছে পোজো পোজো, নো রিপ্লাই, স্টেগন টুগেদার, পোজো পোজো বলে আবার ডাকছে। দেখা গেল এই যে এর খানিকটা আগে স্টেগন ভ্লাদিমির জিজ্ঞেস করেছে, না আমরা বলছি একটু, হ্যাঁ এখানে, হ্যাঁ এবার এই যে জায়গাটাতে ভ্লাদিমির বলছে পারহ্যাপস আই কুড, স্টেফান জিজ্ঞেস করেছে হোয়াট ডু ইউ ডু নাও, আমরা কি করব, পারহ্যাপস আই কুড ক্রল টু হিম। ক্রলিং মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে যাওয়া। স্টেফান বলছে প্লিজ ডোন্ট লিভ মি, আর আই কুড কল টু হিম। এই হিম বলতে কে না, পোজো, পোজোর কথা বলছে। এবার ভ্লাদিমির এবং স্টেফান দুজনেই পোজো পোজো বলে ডাকছে। স্টেফান, আর ইউ শিওর হিজ নেম ইজ পোজো, তোমার কি মনে হয় এটা পোজো? ভ্লাদিমির, মিস্টার পোজো কাম ব্যাক, উই ওন্ট হ্যাভ ইউ। পোজো আবার পিছন দিকে চলে গেছে। এস্তেবান বলছে উই মাইট ট্রাই হিম উইথ আদার নেমস, এই আমরা তো অন্য নামে ডাকতে পারি, হয়তো পোজো নয়। এবার এই যে মানে নামে কি আসে যায়, পৃথিবীর একটা বড় অংশের যারা কলোনিয়াল মাস্টার, যারা নিজেদেরকে বিরাট বড় পাওয়ারফুল বিইং বলে মনে করতো, এক সময় দে হ্যাভ অ্যাকচুয়ালি বিন ফল্টার্ড ব্যাক, দে হ্যাভ বিন ডিস্ট্রয়েড, দে হ্যাভ বিন জিওপার্ডাইজড, তাদের কলোনিয়াল সিস্টেম ধ্বংস হয়েছে, ভেঙে পড়েছে। ফলে কিছু এসে না, তার কি নাম, অন্য নামও ডাকতে পারি। তাই বলছে আই এম অ্যাফ্রেড হি ইজ ডাইং, হয়তো সে মরতে বসেছে। ইস্তেফান বলছে ইট উইল বি অ্যামিউজিং, মানুষের মৃত্যু দেখাটা কিন্তু খুব অ্যামিউজিং হবে, খুব হাসির ব্যাপার হবে। সত্যি কি হয়, হয়তো হয়, কয়েকটা মানুষের কাছে হয়তো হয় না। একটা মানুষের ছায়া, আমি একদিন আগের দিন একটা ওয়েব সিরিজের একটা এক্সাম্পল দিলেন না, যে একটা মানুষের ছায়া আমরা সব মানুষের মধ্যে দেখতে পাই। তো মানে সব মানুষকে সেরকম লাগে। তো এখানে ওই মানে কি বলে পয়েন্টে আমি ভুলে গেলাম। হ্যাঁ তুমি ওই পয়েন্টে ভুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে মানে বেসিক্যালি আমি এখানে যেটা বলতে চাই, হ্যাঁ বলো। নামটা তো কিছু যায় আসে না, মানে মানুষের প্রকৃতির এটা তো সব একই লাগছে এখানে। নামে কি এসে যায়, কিন্তু এখানে যে মানুষের ডেথ, মানুষের মৃত্যু, সেটা অ্যামিউজিং হচ্ছে কি করে এস্তেগনের কাছে। কারণ এস্তেগন পারহ্যাপস ইজ রিপ্রেজেন্টিং দ্য নেমস অফ দ্য ভেরিয়াস ওয়ারিয়ার্স, মানে অনেক মানুষের কথা, ওয়ারিয়ার্স অ্যান্ড ওয়ার হিরোজ, যারা এই বিশ্বযুদ্ধে হয়তো বড় বড় ওয়ার হিরো হয়েছে এবং তারা মানুষের মৃত্যু দেখে আনন্দ পেয়েছে। হয়তো হিটলার, মুসোলিনি, এদের কথা বলছে। ইট উড বি অ্যামিউজিং, এটা খুবই আনন্দদায়ক ব্যাপার হবে মানুষের মৃত্যু দেখা। হোয়াট উড বি অ্যামিউজিং, এস্তেগন টু ট্রাই হিম উইথ আদার নেমস, না না আমি মৃত্যুর কথা বলিনি, আমরা ওকে অন্যান্য বিভিন্ন নামে ডাকা, পোজো পোজো পোজো, নানা নামে ডাকা খুব অ্যামিউজিং হবে। It would pass the time and you will be bound to hit on the right one sooner or later. এবং আমরা কোনো না কোনো সময়, একটা না একটা সময় ওর ঠিক নামে পৌঁছবো হয়তো, কিন্তু তার ফলে যেটা ঘটবে, আমাদের সময়টা কাটতে থাকবে। I tell you his name is Pozo, আর আমি জানি ওর নাম হচ্ছে পোজো। We will soon see, আমরা দেখবো। অ্যাবেল অ্যাবেল বলে ডাকছে, অ্যাবেল বলে। আমরা জানি কেন এবং অ্যাবেল, কেন ওয়াজ দ্য মার্ডারার। খ্রিস্টান বিবলিক্যাল সিনারিওতে কেন ওয়াজ দ্য মার্ডারার, কেন মার্ডার করেছিল এবং অ্যাবেলকে মার্ডার করেছিল। প্রথম অ্যাডাম এবং ইভের দুই সন্তান কেন এন্ড অ্যাবেল,
অ্যাবেলকে মার্ডার করেছিল কে? এস্তেগন বলছে পুজো পুজো বলছে হেল্প, আমায় সাহায্য করো। এস্তেগন বলছে গট ইট ইন ওয়ান, দাঁড়াও 1 মিনিটে করছি। 1 মিনিটে বলে দিয়েছি অ্যাবেল, অ্যাবেলই ওর নাম। তার মানে অ্যাবেলে উত্তর দিয়েছে হেল্প, তার মানে ওর নাম অ্যাবেল। ভ্লাদিমির, আই বিগিন টু ওয়ারি অফ দিস মোটিভ। এই যে তোমার এই যে খেলা খেলা, এই তোমার মোটিভ, এটা নিয়ে পারহ্যাপস দ্য আদার ওয়ান ইজ কল্ড কেন, হয়তো অন্য নামটা হচ্ছে কেন। দাঁড়াও দাঁড়াও, কেন কেন কেন, এই তোমার নাম কি কেন? পোজো বলছে হেল্প। এস্তারগন তখন উত্তর দিচ্ছে বাবা, অ্যাবেলও উত্তর দিচ্ছে হ্যাঁ, কেনেও উত্তর দিচ্ছে হ্যাঁ, বলছে হি ইজ অল হিউম্যানিটি। তাহলে সে গোটা মানব সভ্যতা। কেনেও হ্যাঁ, অ্যাবেলেও হ্যাঁ। লুক এট দ্য লিটল ক্লাউড। এবার একটু আকাশের দিকে তাকাই, এই ক্লাউডটার দিকে একবার তাকাও। ভ্লাদিমির রেজিং হিজ আইজ ওয়্যার, বলছে দে আর ইন দ্য জেনিথ, বলছে ওই তো আকাশে। বলছে হোয়াট ইজ দেয়ার সো ওয়ান্ডারফুল অ্যাবাউট ইট, বলছে এতে কি সুন্দর দেখলে তুমি? বলছে কাম অন লেটস পাস অন নাও টু সামথিং এলস, ডু ইউ মাইন্ড? বলছে ছাড়ো, এটা সময় কাটাবার জন্য, চলো অন্য কিছু একবার দেখি, চলো এবার গাছের দিকে তাকাই। ফলে সবকিছুই এই অ্যাবসলিউট বোরিং ওয়ার্ল্ডে, এই পৃথিবীতে যেখানে টাইম পাস করতে চাইছে না, সেখানে চলো খেলি। এরকম বলছি সাপোজ উই গট আপ টু বিগিন উইথ, ধরা যাক আমরা আবার নতুন করে প্রথম থেকে শুরু করি, তাহলে কেমন হবে? ভ্লাদিমির বলছে নো হার্ম ট্রাইং, চেষ্টা করতে কোনো দোষ নেই। এস্তেগন চাইনিজ প্লে, যে কোনো সময় শুরু করা যাবে। ভ্লাদিমির সিম্পল কোয়েশ্চেন অফ উইল পাওয়ার, শুধুমাত্র ইচ্ছার ক্ষমতা। বলো শুরু করে যাবে তো শুরু করে যাবে। ওজো হেল্প, এস্তেগন লেটস গো, চলো। ভ্লাদিমির বলছে উই কান্ট, এস্তেগন বলছে ওয়াই নট? ভ্লাদিমির উই আর ওয়েটিং ফর গোডো, আমরা যেতে পারবো না বিকজ উই আর ওয়েটিং ফর গোডো। এই পুরো অ্যাক্ট 2 জুড়ে পোজো হেল্প হেল্প ছাড়া কিছু বলবে না, অ্যাবসলিউট ব্লাইন্ড ম্যান। ভ্লাদিমির হোয়াট অ্যাবাউট হেল্পিং হিম, ওকে হেল্প করলে কেমন হবে? এস্তেগন হোয়াট ডাজ হি ওয়ান্ট, আরে চাইটা কি? ভ্লাদিমির হি ওয়ান্টস টু গেট আপ। দেন হোয়াই ডাজন্ট হি, তাহলে উঠছে না কেন? হি ওয়ান্টস আস টু হেল্প হিম গেট আপ, আমরা তুললে তো উঠবে। Then why don't we? We are what we are waiting for. They help Pozo to his feet, let him go, he falls. চলো, পোজো উঠতে পারছে না, আমরা যাই, গিয়ে পোজোকে হেল্প করি। তারা গেল, দে হেল্প পোজো টু হিজ ফিট, লেট হিম গো, অ্যান্ড হি ফলস, আবার পড়ে গেল, তুললো আবার পড়ে গেল। ভ্লাদিমির উই মাস্ট হোল্ড হিম, আমাকে তাদেরকে ধরতে হবে। পোজো সেজ বিটুইন দেম, হিজ আর্মস রাউন্ড হিজ নেক্স, কোনো না কোনো ভাবে তুলছে, মাঝখানে পোজো দুজন মানুষের পিছনে তাদের আর্ম, ভ্লাদিমির এবং এস্তেগনের পেছনে, বলছে ফিলিং বেটার। পোজো বলছে হু আর ইউ, তোমরা কারা? ভ্লাদিমির বলছে ডু ইউ রেকগনাইজ আস, ডু ইউ নট রেকগনাইজ আস, চিনতে পারছো না? পোজো বলছে আই এম ব্লাইন্ড। এস্তেগন পারহ্যাপস হি ক্যান সি ইনটু দ্য ফিউচার, হয়তো এখন দেখতে পাচ্ছে না, ভবিষ্যতের দিকে হয়তো দেখতে পাচ্ছে। সে হয়তো অন্ধ, কিন্তু ভবিষ্যৎ দ্রষ্টা সে, অনেকটা টাইরেশিয়াস এর মতো আমরা দেখেছি, অন্ধ কিন্তু ক্লিয়ার ভয়েন্স এর মাধ্যমে হি ক্যান সি দ্য ফিউচার। ভ্লাদিমির সিন্স ওয়েন, কখন থেকে তুমি অন্ধ? পোজো আই ইউজ টু হ্যাভ ওয়ান্ডারফুল সাইট, বাট আর ইউ ফ্রেন্ডস, কিন্তু তোমরা কি বন্ধু? হি ওয়ান্টস টু নো ইফ উই আর ফ্রেন্ডস। নো, হি মিনস ফ্রেন্ডস অফ হিজ। আমরা কি বন্ধু সে জানতে চাইছে? বলছে না না না, সে জানতে চাইছে যে আমরা তার বন্ধু। ওয়েল ভ্লাদিমির, উই হ্যাভ প্রুভড উই আর বাই হেল্পিং হিম, আমরা তো এটা প্রমাণ করেছি তাকে হেল্প করে। এক্স্যাক্টলি, উড উই হ্যাভ হেল্পড হিম ইফ উই ওয়ারেন্ট হিজ ফ্রেন্ডস, আমরা কি তার বন্ধু না হতাম তাহলে কি হেল্প করতাম? ভ্লাদিমির পসিবলি, হয়তো করতাম, কারণ মানুষের ক্যারেক্টারিস্টিক তো হেল্প করা, বৈশিষ্ট্য হেল্প করা নাকি? এস্তেগন বলছে ট্রু। ভ্লাদিমির ডোন্ট লেটস কুইবল অ্যাবাউট দ্যাট নাও, এই বিষয়ে বেশি কথাবার্তা বলি না। ইউ আর নট হাইওয়েম্যান, হাইওয়েম্যান মানে যারা ডাকাতি করে, হাইওয়েম্যান মানে যারা রবার্স। এস্তেগন বলছে হাইওয়েম্যান, ডু ইউ লুক লাইক হাইওয়েম্যান, এই আমাদের কি দিকে ডাকাত লাগছে নাকি? ড্যাম ইট, কান্ট ইউ সি দ্য ম্যান ইজ ব্লাইন্ড, আরে অন্ধ তো, বুঝবে কেমন করে? ড্যাম হি ইজ সো হি ইজ, যা পারে করুক। পোজো ডোন্ট লিভ মি। ভ্লাদিমির নো কোয়েশ্চেন অফ ইট, না না। এস্তেগন ফর দ্য মোমেন্ট, আপাতত লিভ করছি না, যে কোনো সময় ছেড়ে যেতে পারি। ভ্লাদিমির আকাশের দিকে তাকিয়ে, ইরেসপেক্টিং দ্য স্কাই, 7 o'clock, 8 o'clock, 7টা 8টা, কটা বাজে? টাইম ইজ কমপ্লিটলি ব্রেকিং ডাউন, সময় প্রায় ভেঙে পড়েছে। সময়ের যে গতি চিহ্ন, অ্যাবসলিউটলি ইট ইজ ব্রেকিং ডাউন, কারণ সময় বলে কিছু নেই।
এই পৃথিবীতে। Estegon, that depends on what time of year it is. এটা ডিপেন্ড করছে এই সিজনটা কোন সময়। তাহলে তুমি আকাশের দিকে তাকিয়ে বলতে পারবে এটা 7টা না 8টা। গরমকালে 7টা 8টা অনেক দেরিতে আসে, শীতকালে অনেক তাড়াতাড়ি আসে। ওজো, ইজ ইট ইভিনিং? এটা কি সত্যি সন্ধে? সাইলেন্স, Vladimir, it's not possible. It's not, it's rising, রাইজ করছে। ইম্পসিবল, রাইজ করছে না, কি রাইজ করছে কি বলছো? পারহ্যাপস ইট ইজ ডন, এটা হয়তো রাত্রেবেলা নয়, এটা তো সকালবেলা। ডোন্ট বি আ ফুল, ইটস দ্য ওয়েস্ট ওভার দেয়ার। দেখতে পাচ্ছ না সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে? হাউ ডু ইউ নো? এই তুমি কি করে জানলে সূর্য পশ্চিমে অস্ত যায়? অ্যাঙ্গুইশড, ইজ ইট ইভিনিং? Vladimir, anyway it hasn't moved, এটা সূর্যটা নড়ছেই না। I tell you it's rising, আরে সূর্যটা উঠছে, আমি তোমাকে বলছি পড়ছে না। বুঝো, why don't you answer me? এই তোমরা আমাকে উত্তর দিচ্ছ না কেন? আমি তোমার বন্ধু কিনা? Vladimir, it's evening, sir, it's evening. Night is drawing me. My friend here would have me doubt it, and I must confess he shook me for a moment. আমার ফ্রেন্ড আমাকে ডাউট করছিল, আমাকে নাড়িয়ে হয়ে দিয়েছিল, কিন্তু আমি বলছি রাত্রে হচ্ছে স্যার। এস্তেফান বলছে, হাউ মাচ লঙ্গার আর উই টু কাট হিম অ্যারাউন্ড? কতক্ষণ তাকে নিয়ে যাব কাট করে, রাইড করে কতক্ষণ নিয়ে যাব? উই আর নট ক্যারি হ্যাবিটস, আমরা এরকম ক্যারি করে নিয়ে যাওয়ার লোক তো নই, এটা তো আমাদের কাজ নয়। ইউ আর সেইং ইউর সাইট ইউজ টু বি গুড, ইফ আই হার্ড ইউ রাইট। তুমি আমাদেরকে বলেছিলে, ভ্লাদিমির ওজোকে বলছে যে তোমার সাইটটা তো ঠিকঠাক ছিল, চোখের দৃষ্টি কি করে খারাপ হলো? ওজো, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল সাইট। আবার খানিকটা সাইলেন্স। এস্তেফান ইরিটেবলি বলছে, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড, একটু দূরে দূরে যাও, তাহলে টানতে পারছি না ওকে। লেট হিম অ্যালোন, কান্ট ইউ সি ইজ থিংকিং অফ দ্য ডেজ when he is happy? এই ওকে একা থাকতে দাও। তোমরা কি বুঝছো না যে সে যখন হ্যাপি ছিল সেই সময়ের কথা ভাবছিল? মেমোরিয়া প্রিয়ারেটোরিয়াম বনোরাম, প্লেজেন্ট মেমোরিজ এর কথা সে ভাবছে, দ্যাট মাস্ট বি আনপ্লেজেন্ট। প্লেজেন্ট মেমোরির কথা ভাবাটা হয়তো আনপ্লেজেন্ট হতে পারে, কারণ এখন কিছু আনপ্লেজেন্ট সিচুয়েশনের মধ্যে রয়েছে। পোজো বলছে, আই woke up one fine day as blind as fortune. যেরকম ভাগ্য একটা সময় একদিন ওঠে এবং দেখে তার ভাগ্য আর নেই, চলে গেছে তাকে ছেড়ে। সো একদিন উঠলাম এবং দেখলাম আই এম ব্লাইন্ড। সামটাইমস আই ওয়ান্ডার ইফ আই এম নট অ্যাসলিপ, আমি মাঝে মাঝে ভাবি আমি কি ঘুমিয়ে আছি নাকি জেগে আছি। চলছে, পোজো বলছে, ডোন্ট কোয়েশ্চেন মি, আমাকে প্রশ্ন করো না। দ্য ব্লাইন্ড হ্যাভ নো নোশন অফ টাইম, ব্লাইন্ডের কোনো সময়ের নোশন থাকে না। আমরা তো পৃথিবীতে সকলেই ব্লাইন্ড। দ্য থিংস অফ টাইম আর হিডেন ফ্রম দেম টু, সময়ের জিনিসপত্রগুলো তাদের কাছ থেকে লুকানো থাকে। ভ্লাদিমির বলছে, উই উইল জাস্ট ফ্যান্সি দ্যাট আই কুড হ্যাভ সোন ইট ওয়াজ জাস্ট দ্য অপোজিট। ভ্লাদিমির বলছে, আমি তো ভেবেছিলাম যে এটা উল্টোটা হয়, অন্ধ মানুষরা হয়তো ভবিষ্যতে দেখতে পায়। আবার এক কথা, এস্তেফান বলছে, আই এম গোইং। পোজো বলছে, হোয়ার আর উই, আমরা কোথায় যাব? ভ্লাদিমির বলছে, আই কুডন্ট টেল ইউ, তোকে বলতে পারি না। পোজো বলছে, ইজন্ট বাই এনি চান্স দ্য প্লেস নোন অ্যাজ দ্য বোর্ড? আমরা কি বোর্ড বলে একটা জায়গায় যাচ্ছি? নেভার হার্ড অফ ইট। এই বোর্ড বলে জায়গাটার আবার নামটা কি? বোর্ড মানে কি? বলছে, ইট ইজ ইনডেসক্রাইবেবল, ইটস লাইক নাথিং, দেয়ার ইজ নাথিং, দেয়ার ইজ এ ট্রি। এটা বোরিং মানে হচ্ছে, এটা বোর্ড মানে যদিও বোর্ড, BOARD, এখানে বোরিং কথাটা বলেনি, বোর্ডমের কথার দিকে অ্যালিউশন করেনি, কিন্তু উচ্চারণের মধ্যে সেটা বোঝাচ্ছে। ভ্লাদিমির একটা ইনডেসক্রাইবেবল জায়গা, এটাকে বর্ণনা করা যায় না, বর্ণনার অতীত। ইট ইজ লাইক নাথিং, প্রায় নিঃসঙ্গতার মতো, লোনলিনেসের মতো, বা কিছু না এরকম তার মতো। দেয়ার ইজ নাথিং, কিছু নেই। দেয়ার ইজ আ ট্রি, শুধু একটা গাছ রয়েছে, এরকম একটা জায়গার মতো। দেন ইটস নট দ্য বোর্ড, তাহলে এই জায়গাটা তো বোর্ড না, কিন্তু এই জায়গাটাকে এক্স্যাক্টলি বোর্ডের মতোই দেখতে। ফলে মানে এই যে এদের মধ্যে কথাবার্তা, এই কথাগুলো একটা মানে এক ধরনের সাজেশনের দিকে নিয়ে যায় যে পৃথিবীতে কোনো ধরনের মানে নেই, এবং the communication system is absolutely breaking down. কমিউনিকেশন সিস্টেম ভেঙে পড়ছে। এই মানে না থাকা পৃথিবীতে যখন তুমি মানে করতে যাবে, তখন তো হবে না, তোমাকে ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট। সেই মানে না থাকা পৃথিবীতে তোমাকে না মানে ওলা কিছু কথাবার্তা বলতে হবে। সো ভ্লাদিমির এবং পোজো তারা কথা বলে গেছে। পোজো বলছে, গো অ্যান্ড সি ইজ হি হার্ট। ভ্লাদিমির বলছে, দ্য টু অফ ইউ স্লিপ, তোমরা দুজন পড়ে গেছিলে, যে দেখো যে সে হার্ট হয়েছে কিনা। হয়তো লাকির কথা বলছে,
ভ্লাদিমির বলছে উই কান্ট লিভ ইউ, আমি লিভ করতে পারি না। পোজো ইউ নিডন্ট বোথ গো, তোমাদের দুজনকে যেতে হবে না, একজন একজন করে যাও। ভ্লাদিমির ইজ তখন ইউ গো। এস্তেগন আফটার হোয়াট হি ডিড টু মি নেভার, এই লাকি আমাকে এরকম কামড়াবার পরে কোনোদিনও যাবো না। পোজো ইয়েস ইয়েস লেট ইউর ফ্রেন্ড গো, হি স্টিংস সো, তার গায়ে যে গন্ধ। হোয়াট ইজ হি ওয়েটিং ফর, সে কিসের জন্য ওয়েট করছে? হোয়াট আর ইউ ওয়েটিং ফর, বোঝাই তুমি কিসের জন্য ওয়েট করছো? এস্তেগন বলছে আই এম ওয়েটিং ফর গোরু, আমি গোরুর জন্য অপেক্ষা করছি। কার জন্য অপেক্ষা করছো? গোরুর জন্য। Vladimir, you see, you have nothing to be afraid of. It's even an opportunity to revenge yourself. যাও, তোমার ভয়ের কিছু নেই, নিজেকে নিজের উপরে রিভেঞ্জ নিতে পারো সামনে গিয়ে। ওই লাকির সামনে গিয়ে যদি যদি খুব জোরে তোমাকে আক্রমণ করে বা শিল গুনে জোরে মারে, কি আর করবে, সহ্য করে নেবে বা কামড়ে টামড়ে দেয়। সো আমরা এগোচ্ছি ভ্লাদিমির এবং এস্তাগনের সেই একই কথা। ভ্লাদিমির বলছে, ভ্লাদিমির এবং এস্তাগন তাদের মধ্যে কথা চলছে। এস্তাগন বলছে ডোন্ট টেক অফ ইউর আইজ অফ মি, আমার থেকে তোমাদের চোখ সরিও না। হি গোজ টুয়ার্ডস লাকি, লাকির কাছে গেল। ভ্লাদিমির মেক শিওর হি ইজ অ্যালাইভ বিফোর ইউ স্টার্ট, এই এই আগে দেখে নাও সে জ্যান্ত আছে কিনা, বেঁচে আছে কিনা, দূরে তো পড়ে আছে, আগে স্টার্ট করার আগে দেখে নাও সে বেঁচে আছে। নো পয়েন্ট ইন এক্সার্টিং ইয়োরসেলফ ইফ হি ইজ ডেড, মারা গেলে তো এক্সার্ট করে লাভ নেই। এস্তাগন হি ইজ ব্রিদিং, তার নিঃশ্বাস শুনতে পাচ্ছি। লাকির দিকে বেন্ড, দেন লেট হিম হ্যাভ ইট, তাহলে তাকে নিঃশ্বাস নিতে দাও। উইথ সাডেন ফিউরি, হঠাৎ করে ভয়ঙ্কর রাগে এস্তাগন স্টার্ট স্পিকিং লাকি। এস্তাগন লাকিকে ভয়ঙ্করভাবে লাথি মারতে আরম্ভ করলো। হার্লিং অ্যাবিউজ অ্যাট হিম অ্যাজ হি ডাজ সো, যেরকম ভাবে তাকে অ্যাবিউজ করেছিল সেরকম অ্যাবিউজ এস্তাগন করলো। আমাদের জীবনে, আমাদের মানব সভ্যতা সবসময় রিভেঞ্জ নিতে চায়, কিন্তু রিভেঞ্জ নিয়ে কি আমরা সত্যি মানে আমাদের মনের মধ্যে শান্তি পাই, নাকি সেটা আরো যন্ত্রণার মধ্যে আমাদেরকে নিয়ে যায়? As he hurts his foot and moves away, limping and groaning, Lucky starts. যখন সে লাকিকে প্রায় লাথি মেরে 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 তার পায়ে ব্যথা হয়ে গেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এস্তাগন, তখন হঠাৎ করে লাকি নড়ে উঠলো। এস্তাগন বলছে ওফ দ্য ব্রুট, এই অসভ্য লোকটা। He sits down on the mound and tries to take off his boot. লাকি উঠে দাঁড়ালো এবং তার বুটটাকে, এস্তাগন বসলো এবং তার বুটটাকে টেক অফ মানে বডি থেকে খুলতে গেল, বাট হি সুন ডেজিস্ট এন্ড ডিসপোজেস হিমসেলফ ফর স্লিপ, হিজ আর্মস অন হিজ নিজ এন্ড হিজ হেড অন হিজ আর্মস। সরি, এটা লাকি হবে। এটা সে বসলো এবং দুম করে পড়ে গেল, এবং যেটা ঘটলো সেটা হচ্ছে যে তার উঠে গেল, হি সুন ডেজিস্ট এন্ড ডিসপোজেস হিমসেলফ ফর স্লিপ, এবং সেখানে ঘুমিয়ে পড়লো। আর্মটা তার নিতে এবং হেডটা তার আর্মসে, তার হেডটা তার আর্মসের কাছে দিয়ে সে ঘুমিয়ে পড়লো। দেখো ঘুমানোর স্টাইলটা কিন্তু অনেকটা প্রি ন্যাটাল বেবির মতো, মানে উম্মের মধ্যে থাকে এরকম বেবির মতো, ভ্রূণের মতো চেহারা, এমব্রায়োনিক স্টেটে ফিরে গেল, যেন ভ্রূণ থেকে যে মানুষের জন্ম সেখানেই আবার ফিরে গেছে। ওজো বলছে হোয়াটস গান রং নাও, আবার কি হলো এখন? মাই ফ্রেন্ড হ্যাজ হার্ট হিমসেলফ, থেকে আবার নিজেকে হার্ট করেছে। অ্যান্ড লাকি, so it is he, oh ওর নাম হচ্ছে লাকি। what, it is lucky? Pozo, I don't understand Vladimir, and you are Pozo, তোমার নাম পোজো। পোজো বলে certainly I am Pozo, the same as yesterday, আগের দিনের মতোই পোজো। পোজো বলছে yesterday, তাহলে we met yesterday, আমরা yesterday মিট করলাম, do you not remember? পোজো বলছে I don't remember having met anyone yesterday, আমি তো yesterday আমি তো মিট করেছি বলে মনে করছি, tomorrow I don't remember having met anyone today, কিন্তু টুমরো আমার মনে নেই যে আমি আজকে কাউকে মিট করেছি কিনা। এটা অ্যাবসলিউট সাবভার্সন অফ দ্য টেন্স সিস্টেম। টুমরো আই ওন্ট টু রিমেম্বার হ্যাভিং মেট এনিওয়ান টুডে। টুমরো মানুষ কি করে জানবে যে আজকে কাউকে মিট করেছি কি করেছে না, করবে না, সেটা বুঝবে কেমন করে? ফলে বুঝতেই পারছো ল্যাঙ্গুয়েজ সিস্টেমটাকে ইচ্ছে করে ভাঙা হচ্ছে, টেন্সকে গুলিয়ে দেওয়া হচ্ছে। সো ডোন্ট কাউন্ট অন মি টু এনলাইটেন ইউ, ফলে আমার উপরে বিশ্বাস করো না আমি মনে রাখতে পারি কি পারি না। তো ভ্লাদিমির বলছে ইউ আর ব্রিংিং হিম টু দ্য ফেয়ার টু সেল হিম, ফেয়ার তুমি তাকে বিক্রি করতে চেয়েছিলে। ইউ স্পোক টু আস, হি ডান্স অ্যাজ ইউ প্লিজ, লেট মি গো, আমাকে যেতে দাও। লাকি গেটস আপ, গ্যাদার্স আপ হিজ বার্ডেন, লাকি উঠে দাঁড়ালো, তার বার্ডেন গুলোকে সে ভরলো। ভ্লাদিমির ওয়্যার ডু ইউ গো ফ্রম হিয়ার, তুমি এখান থেকে কোথায় যাবে? পোজো বলছে অন, অন মানে যাবো, এগোবো, জানি না কোথায় যাবো। হুইপ, হুইপ চাইলো, হি ফাইন্ডস ইট, পুটস ইট ইনটু পোজোস হ্যান্ড,
takes up everything again. Rope down. Lucky puts everything down, puts end of the rope into Pozo's hand. দড়িটা আবার দিল। একটা মানুষ নিজেকে নিজে বাঁধা, যেটা দড়িটা পোজোর হাতে দিচ্ছে। Vladimir, what is there in the bag? ব্যাগের মধ্যে কি আছে? পোজো স্যান্ড, বালি রয়েছে। বালি কিসের সিম্বল? স্যান্ড কিসের সিম্বল? স্যান্ড ক্লক। বালি হচ্ছে সময়ের সিম্বল। সময়ের ঘষা কাঁচের মতো সময় এরকম হাতে করে ধরা যায় না, সেরকম স্যান্ড ক্লক। এই ব্যাগের মধ্যে কি আছে? বালি, ঘড়ির মতো ভর্তি বালি রয়েছে, আর কিছু নেই, শুধু বালি রয়েছে। স্যান্ড ক্লক দেখতে পাচ্ছ? সময় যেরকম ভাবে আস্তে আস্তে বালি ঘড়ির মতো চুপ করে চলে যায়, সেরকম ভাবে সময় আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। সময় যেটা মানুষের হাতে থাকে না, সেই সময়ের কথা এখানে বলা হয়েছে। আমরা এগোচ্ছি। Pozo বলছে স্যান, Vladimir, don't go yet, এখনই যেও না সেখানে। Pozo বলছে I'm going, আমি যাচ্ছি, আমি এগিয়ে যাচ্ছি। What do you do when you fall far from help? তুমি কি করো যখন তুমি হেল্প থেকে অনেক দূরে চলে যাও, যখন তুমি হেল্প পাও না? We wait till we can get up, আমরা পড়ে যাই তখন আবার ওয়েট করি ততক্ষণ অবধি উঠতে পারছি, কেউ হেল্প করছে। Then we go on, তারপরে আমরা চলে যাই। on মানে আমরা চলতেই থাকি। That's our main motto. Before you go, tell him to sing, একটু গাইতে বলো। Lucky to sing, পোজো বলছে গাইতে বলো। Yes, or to think, or to recite, বা আবৃত্তি করতে বলো, বা চিন্তা করতে বলো। But he is dumb, চিন্তা করতে পারে না, dumb, কথা বলতে পারে না। No, he is dumb. He can't even groan, সে কথাও বলতে পারে না। আগের দিন যে লাকিকে কথা বলতে শুনেছে, এখন সে একটা শব্দও করতে পারে। তাদের হচ্ছে dumb, since when, কবে থেকে? Pozo, Ray, have you not done tormenting me with your accursed time? It's abominable, এই যে কবে, কি জিজ্ঞেস করছো, কবে থেকে এটা হয়েছে, কবে দেখা করেছো, এই যে ফালতু একটা সময় নিয়ে তোমার প্রশ্ন, এই সময় নিয়ে প্রশ্ন করা বন্ধ করো। ইটস অ্যাবোমিনেবল, সহ্য করা যায় না। আমি জানি না আমি কোথায়, আমি জানি না কোথায় যাব, আমি সময় কাকে বলে জানি না। শুধুমাত্র এই বালি ঝরা একটা বালি ভর্তি একটা স্যান্ড ব্যাগ নিয়ে আমি চলেছি, আমি জানি না কোথায় শুরু কোথায় শেষ, শুধুমাত্র চলেছি চলেছি চলেছি। আমি জানি না তোমাকে এর আগে কবে মিট করেছি। So when খালি কোথায়, কবে কবে। One day is not enough for you, কোনো একদিন এটা কি তোমার জন্য যথেষ্ট নয়? কোনো একদিন সে অন্ধ হয়েছিল, কোনো একদিন আমি তোমার সঙ্গে মিট করেছিলাম, কোনো একদিন আমি আমার ডমিনেট করার ক্ষমতা হারিয়েছিলাম। One day he went dumb, one day I went blind, কোনো একদিন আমি অন্ধ হয়েছিলাম। One day we will go deaf, একদিন আমরা সম্পূর্ণ কালা হয়ে যাব। One day we were born, একদিন আমরা জন্মেছিলাম। One day we shall die, একদিন আমাদের মৃত্যু হবে। The same day, the same second, is that not enough for you? একই দিন, একই সময়, একই সেকেন্ড, কোনো একদিন এটা হবে, এটা কি তোমার জন্য যথেষ্ট নয়? খুবই ইম্পর্টেন্ট একটা ডায়ালগ এই নাটকে ঘটলো, যে তোমার জন্য কি এটা যথেষ্ট নয়? তুমি বারবার কেন কেন, এই কোন সময় হয়েছে, কি হয়েছে, এই ওয়েটিং ফর গোডোতে এই দুটো অ্যাক্ট পর পর হচ্ছে না, হয়তো বারবার ওয়েটিং ফর গোডো প্রত্যেক দিন হচ্ছে, প্রত্যেক ওয়েটিং ফর গোডো হয়তো 70টা অ্যাক্ট জুড়ে একই জিনিস করছে, কেবলমাত্র আমাদের অ্যাক্ট 1 এবং অ্যাক্ট 2 স্টেজের মধ্যে দেখানো হচ্ছে, বারবার রিপিটেড হচ্ছে। দুজন ট্র্যাম্প, দুটো ভ্যাগাবন্ড, দুটো মানুষের সঙ্গে দেখা করছে, মিনিংলেস কনভারসেশন এগিয়ে চলেছে বলে আরো বিখ্যাত ডায়ালগ। এটাকে আমি লাল ইচ্ছে করে পড়ছি যাতে তোমাদেরকে বুঝতে পারো তোমরা। They give birth astride of a grave, sorry, accident. They give birth astride, এই যে কোথায় গেল, হাইলাইট করতে পারছি না। They give birth astride of a grave, তারা জন্ম দেয় একটা গ্রেভের, গ্রেভ মানে হচ্ছে কি বলো, শ্মশানের সমাধি ক্ষেত্র। তার সমাধি ক্ষেত্রে বার্থ থেকে আস্তে আস্তে সমাধি ক্ষেত্রে চলে আমাদের জীবন, জন্ম থেকে সমাধি ক্ষেত্র অব্দি চলে। The little gleams an instant, এক মুহূর্তের মধ্যে জন্ম থেকে সমাধি ক্ষেত্রে চলে যাই আমরা। Then it's night once more, তারপরে আবার রাত্রি হয় একদিন। He jerks the rope on, সে দড়িটাকে নাড়িয়ে দিয়ে বলাই চলো। পোজো এবং লাকি গেল। Vladimir follows them to the edge of the stage, তাদের edge of the stage Vladimir ফলো করলো।
The noise of the falling, reinforced by the mimic of the Vladimir, announces that they are down again. এই যে দুম করে শব্দ হলো, এটা প্রমাণ করলো যে স্টিংয়ের ওখানে গিয়ে তারা আবার দুম করে পড়ে গেছে। এস্তাগন wild gestures, why will you never let me sleep? এস্তাগন এই যে শুয়ে পড়েছিল বলেই তোমরা আমাকে শুতে দেবে না কেন? Vladimir, I felt lonely, আমি একা হয়ে পড়েছি। এস্তাগন I was dreaming, I was happy, আমি স্বপ্ন দেখছিলাম যে আমি খুব খুশি, স্বপ্নের মধ্যেই একমাত্র আমি হ্যাপি থাকি। That passed the time, স্বপ্ন দেখারই তোমার সুবিধা হলো, তুমি সময়টাকে কাটিয়ে ফেললে। তো Vladimir বলছে, don't tell me, I wonder he is really blind, ভাবছি সে সত্যিই blind। কে? who? Vladimir বলছে, Pozo, Pozo blind? He told us he was blind. Well, what about it? কিভাবে? It seemed to be he saw us, আমার মনে হচ্ছিল সে আমাদের দেখেছে। You dreamt it, তুমি স্বপ্ন দেখেছিলে। Let's go, we can't, না আমরা আর পাচ্ছি না, চলো চলো। Are you sure it wasn't him? তুমি কি শিওর এটা সে নয়? Who? এস্তাগন বলছে, কে? কার কথা বলছো তুমি? বলছে গোড়ো, এই পোজো কি গোড়ো নয়? দাদি বলছে, but who? এস্তাগন বলছে, পোজো। not at all, not at all। প্রথমটাতে লেস শিওর হয়ে পড়ে, শিওর নয় যে না না পোজো গোড়ো নয়, তারপরে আরেকটু কম শিওর হয়ে না না নয় নয়, not at all, না 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 না, এই গোড়ো নয়, এই গোড়ো। এস্তাগন, I suppose I might as well get up, আমি ভেবেছিলাম আমি উঠে পড়বো। ও দিদি দিদি ওঠো। ভ্লাদিমির, I don't know what to think anymore, আমি জানি না যে আর কিভাবে কোন ভাবে আমি ভাববো। ভ্লাদিমির বলছে, was I sleeping, আমি কি ঘুমের মধ্যে ছিলাম? while the others suffered, যখন সবাই যন্ত্রণার মধ্যে ছিল। am I sleeping now, আমি কি এখন ঘুমের মধ্যে আছি? tomorrow when I wake or think I do, what shall I say of today? আমি যদি কালকে ঘুম থেকে উঠি তাহলে আজকের ব্যাপারে আমি কি ছিলাম, আমি কি বলবো? I waited for Godo, আমি কি গোডোর জন্য অপেক্ষা করছিলাম। that Pozo passed, Pozo আমার পাশ দিয়ে গিয়েছিল with his career, তার ক্যারিয়ারকে নিয়ে, ক্যারিয়ার মানে লাকি, and that he spoke to us probably, but in all that what truth will there be? কিন্তু সবকিছুর মধ্যে কি কোনো সত্য কি বেরিয়ে আসবে? Estragon, we will know nothing, আমরা কিছু জানতে পারবো না। he will tell me about the blows he received and I will give him a carrot, সে বলবে যে সে কি কি ব্লোজ পেয়েছিল, মানে কি কি মানে মার খেয়েছিল, এবং আমি তাকে একটা করে ক্যারট দেবো। এই যে পুরো প্লেটা, যে নাটকটা ঘটেছে, তার একটা ছোট মতো সামারি এখানে বলার চেষ্টা করেছে যে আমি কি স্বপ্নে না আমি কি জেগে, আমরা কি ওয়েটিং ফর গোডোর জন্য অপেক্ষা করেছিলাম, আমরা কি টাইমকে পাস করেছিলাম, আমরা কি লাকি পোজোকে দেখেছিলাম যে সে যে এস্তাগনকে বারবার একটা করে ক্যারট দেয়, আমি কি এস্তাগনকে ক্যারট দিয়েছিলাম। at me too someone is looking, কেউ হয়তো আমার দিকেও তাকিয়ে আছে, দেখছে। he is sleeping, he knows nothing, সে ঘুমিয়ে আছে, let him sleep on, তাকে ঘুমোতে দাও। এস্তাগনের দিকে তাকিয়ে সে বলছে। এই সময়ই এলো মিস্টার বয়, he goes feverishly to and fro, এদিক ওদিক করছে, এমন সময় enter the boy, একেবারে যেরকম আমরা ফার্স্ট অ্যাক্টে বয়কে দেখেছি সেরকম ভাবে আবার বয় এলো এখানে। বয় বলছে, মিস্টার। ভ্লাদিমির টার্নস, মিস্টার অ্যালবার্ট, জিজ্ঞেস করছে। off we go again, do you not recognize me, তুমি আমাকে চিনতে পারছো না? ভ্লাদিমির বলছে, বয়, নো স্যার, না চিনতে পারছি না। আগের দিনই একটা বয় এসেছিল, সে তার একটা ভাইয়ের কথা বলেছিল, ব্রাদার, যে ভাইকে মিস্টার গোডো পছন্দ করে না। আগের দিনের বয়টাকে পছন্দ করতো, আজকের বয় চিনতে পারছে না ভ্লাদিমির এবং এস্তাগনকে। বলছে, it wasn't you came yesterday, no sir, this is your first time, এটি তোমার প্রথমবার। yes sir। ভ্লাদিমির কে বলছে, you have a message from গোডো, ভ্লাদিমির বলছে, তোমার কি এটা গোডোর থেকে মেসেজ রয়েছে? বয় বলছে, yes sir। ভ্লাদিমির, he won't come this evening, সে এই ইভিনিং আসবে না, যেন সমস্ত উত্তরই ভ্লাদিমিরের জানা। বয় বলছে, নো স্যার। ভ্লাদিমির, but he will come tomorrow, সে কালকে আসবে। একই ঘটনা ভ্লাদিমির দেখেছে, যেন ভ্লাদিমির রিপিট করছে, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, কালকে আসবে। ভ্লাদিমির উইদাউট ফেল, একেবারে আসবেই, ইয়েস স্যার। সাইলেন্স। ডিড ইউ মিট এনিওয়ান, তুমি কাউকে মিট করেছো? নো স্যার। ভ্লাদিমির, দ্য টু আদার মেন হেজিটেট করছে, মানুষ বলতে, কারণ পোজো এবং লাকি হয়তো এখন মানুষ মতো, ঠিক মানুষের মতো দেখতে নয়, সাবহিউম্যান ক্রিচার। I didn't see anyone, sir. What does he do, Mr. Godo?
ডু ইউ হিয়ার মি? তুমি শুনতে পাচ্ছ কি করে সে? ইয়েস স্যার। ওয়েল বয়, হি ডাজ নাথিং স্যার। সে কিছু করে না। ভ্লাদিমির, হাউ ইজ ইউর ব্রাদার? তোমার ব্রাদার কেমন আছে? হি ইজ সিক স্যার। সে অসুস্থ। পারহ্যাপস ইট ওয়াজ হি হু কেম ইয়েস্টারডে। সেই হয়তো আগের দিন এসেছিল। আই ডোন্ট নো স্যার। হ্যাজ হি আ বিয়ার্ড? মিস্টার গোডো, মিস্টার গোডো কি একটা দাঁড়ি রয়েছে? ইয়েস স্যার। ফেয়ার অর ব্ল্যাক? সে কি ফর্সা না কালো? ফর্সা না কালো রঙের বিয়ার্ড? আই থিঙ্ক ইটস হোয়াইট স্যার। ভ্লাদিমির বলছে ক্রাইস্ট হ্যাভ মার্সি অন আস। আমরা জানি যে ক্রাইস্টের বিয়ার্ড ছিল। অফ ক্রাইস্ট আমাদের মার্সি করুক। সাইলেন্স। খানিক বাদে বয়, হোয়াট আই এম টু টেল মিস্টার গোডো স্যার? গোডোকে কি বলবো? টেল হিম ইউ স মি এন্ড দ্যাট ইউ স মি। আমাদের দেখেছিলে। আর খানিকক্ষণ বাদে ইউ আর শিওর ইউ স মি, ইউ ওন্ট কাম এন্ড টেল মি টুমরো দ্যাট ইউ নেভার স মি। এরকম তো হবে না যে আবার তুমি পরের দিন আসবে আর আমাকে বলবে কোনোদিন দেখোনি। এরকম হবে না তো। Silence. Vladimir makes a sudden spring forward. The boy avoids him and exits running. Boy সবসময় তাকে অ্যাভয়েড করলো এবং ছুটে বেরিয়ে গেল। The sun sets, the moon rises. সূর্য অস্ত গেল, moon উঠলো as in the act one. Vladimir stands motionless and bowed. Vladimir motionless দাঁড়ালো। তার মধ্যে কোনোভাবে মোশন নেই, কোনো তার মধ্যে নরম চরণ নেই। আস্তে আস্তে বাউড হলো, ঝুঁকে পড়লো। তখন বলছে হোয়াটস রং উইথ ইউ? এই কি হয়েছে তোমার? ভ্লাদিমির নাথিং। সময়ের ভারে লুজো হয়ে গেছে। আই এম গোয়িং। আমি চললাম। ভ্লাদিমির সো এম আই। ওয়াজ আই লং অ্যাসলিপ? আমি কি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম? ভ্লাদিমির আই ডোন্ট নো। গন ওয়্যার শাল উই গো? নট ফার। খুব বেশি দূরে যাব না। ও ইয়েস, লেটস গো ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার। নট ফার বলছে ভ্লাদিমির। চল অনেক দূরে যাই। উই কান্ট। আমরা যেতে পারবো না। ওয়াই নট? We have to come back tomorrow. আবার আগের দিন আসতে হবে। What for? To wait for গোডো। গোডোর জন্য অপেক্ষা করতে গিয়ে। আমাদের জীবন হয়তো ঈশ্বর বা ঈশ্বরের মতো কিছু একটা জন্য, কিছু একটা ডিজায়ারেবল জিনিসের জন্য আমরা ওয়েট করে যাই, কিন্তু সেটা কোনোদিনও আসে না, ফেরত আসে না। We wait and wait. এস্তাগন he didn't come. এস্তাগন কেয়ার করে না আসে কি না আসে। না আসেনি। ভ্লাদিমির কেয়ার করে। এস্তাগন and now it's too late. অনেক লাইট রাত্রি হয়ে গেছে এখন। Too late. Yes, now it's night. অনেক রাত্রি হয়ে গেছে। Gone. And if we dropped him, যদি আমরা ওর জায়গাতে ওনার কাছে গিয়ে যদি ওনার অ্যাপয়েন্টমেন্টটাকে ড্রপ করে দিই, he would punish us. আমাদেরকে পানিশমেন্ট দেবে। Everything is dead but the tree. সব কিছু এই পৃথিবীর চারপাশ মৃত, কেবলমাত্র এই গাছটা ছাড়া। What is it? It's the tree. Yes, but what kind? কোন ট্রি? I don't know. A willow, perhaps a willow গাছ হবে। Why don't we hang ourselves? আমরা কেন সুইসাইড করছি না? With what? কি দিয়ে করব? You haven't got a bit of rope. তোমার কি দড়ি নেই? No. Then we can't. তাহলে আমরা পারবো না। তো তা করছি বলছে let's go. Wait, there is my belt. এই তো আমার বেল্ট এখানে। এটা আত্মহত্যা করার পক্ষে যথেষ্ট নয়। It's too short. You could hang on to my legs. আমার পায়ের মধ্যে দিয়ে তুমি এটাকে হ্যাং করে আত্মহত্যা করতে পারো। And who would hang on to mine? তাহলে আমার পায়ের ওপর দড়ি দিয়ে কে আত্মহত্যা করবে? বলছে true, তাও সত্যি। Show me all the same. It might do in a pinch, but it is strong enough. বলে তার ওই কর্ডটাকে, মানে যে বেল্টের ট্রাউজারটাকে দেখছে যে এটা খুবই এটা দিয়ে আত্মহত্যা করা যাবে কিনা। We will soon see. দেখবো আমরা পরে। Then they each take an end of the cord. দুটো ওই কর্ডটাকে নিল বেল্টের। It breaks. They almost fall. তারা আবার পড়ে গেল দুজনকে টানতে গিয়ে। Not worth the cost. কিছু করার নেই, এটা দিয়ে কিছু করা যাবে না। So you say we have to come back tomorrow. তুমি বলছো পরের দিন আমাদেরকে আবার ফেরত আসতে হবে। Then we can bring a good bit of rope. তাহলে পরের দিন আমরা আরেকটু দড়ি আনতে পারবো। Vladimir, yes. Silence. বলছে দিদি। Vladimir বলছে yes. I can't go on like this. এভাবে আমরা চলতে পারি না। Vladimir, that's what you think. এটা তোমার এরকম মনে হয়। If we parted, যদি আমরা কোনোদিন একে অপরের থেকে চলে যাই, that might be better for us. সেটা তো আমাদের ক্ষেত্রে বেটার হবে। Vladimir বলছে we will hang ourselves tomorrow. এস্তাগন এবং ভ্লাদিমির কোনোদিন একে অপরকে ছাড়তে পারবে না। It's almost like an existential despair. আমাদের দেহ এবং আত্মার মতো, দেহ ছাড়া যেরকম আত্মা হয় না, তো আত্মা ছাড়া তো দেহ হয় না। আমরা পরের দিন আমাদেরকে হ্যাং করবো আনলেস গোডো কামস, যতক্ষণ না গোডো আসছে।
ততক্ষণ পর্যন্ত, অ্যান্ড ইফ হি কামস, যদি আসে, দেন উইল বি সেফ, তাহলে হয়তো আমরা আমাদেরকে বাঁচিয়ে ফেলবো। ভ্লাদিমির টেক্স অফ ইট হ্যাট, পিয়ার্সিং টু ইট, হ্যাটটা খুলে তার দিকে তাকালো, ফিলস অ্যাবাউট ইনসাইড ইট, শেকস ইট, সেটা নাড়াতে লাগলো। তখন ওয়েল শ্যাল উই গো, আমরা কি যাবো? ভ্লাদিমির পুল অন ইউর ট্রাউজার, তোমার ট্রাউজার গুলো পরে নাও। তখন হোয়াট? ভ্লাদিমির পুল অন ইউর ট্রাউজার, তোমার ট্রাউজারটা তো তলায় পড়ে গেছে, ওটাকে পরো। ইউ ওয়ান্ট মি টু পুল অফ ইউর ট্রাউজার, তুমি কি আমার ট্রাউজারটাকে খুলে ফেলে দিতে বলছো? যে না, পুল অন ইউর ট্রাউজার। অন এবং অফ এর মানেও যেন হারিয়ে যাচ্ছে। He pulls up his trouser, the trouser যেটা, realizing his trousers are down, the trouser পড়ে গেছিল, ট্রাউজারটাকে সামনের দিকে নিল। Well, shall we go, আমরা কি যাবো? Yes, let's go, চলো যাই। গেল না, they do not move, তারা মুভ করতে পারলো না। এই সময় কার্টেন পড়ে গেল, আমাদের এই প্লে, এই নাটক আমাদের শেষ হলো। আমি যেটা বলছিলাম সেই বলাতেই আবার ফিরে আসি। ওয়েটিং ফর গোডো এমন একটা প্লে যার নির্দিষ্ট কোনো মানে নেই, কোনো মানের প্রচেষ্টাও করছে না। আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই ওয়েটিং ফর গোডোকে লেখা মার্টিন এস্তিনের যে ফেমাস এসেটা, তাহলে আমরা দেখতে পাবো। এক সেকেন্ড, কেউ কিছু বলতে চাও? না, বেশ। স্যার, হ্যাঁ বলো। বলছি যে বল ভ্লাদিমিরকে অ্যালবার্ট বলে অ্যাড্রেস কেন করছে? ওই যে মিস্টার অ্যালবার্ট বললো। হ্যাঁ, ভালো প্রশ্ন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা অনেকে বলে যে অ্যালবার্ট ইজ অ্যাকচুয়ালি অ্যানাদার ইংলিশ সিনোনিম অফ অ্যাডাম। অ্যাডাম ইজ দ্য ফার্স্ট ম্যান, অ্যাজ এ প্রথম মানুষ সে গোডোর সঙ্গে দেখা করতে যাবে, গড সেভিয়ার ফিগারের সঙ্গে। এই জন্য মিস্টার অ্যালবার্ট বলে অনেক সময় ভূষিত করে। আবার অনেকে বলে মিস্টার অ্যালবার্ট বলে কোন একটা ক্যারেক্টারের সঙ্গে গোডো দেখা করতে চান, এখানে মিস্টার ভ্লাদিমিরের সঙ্গে সেটা গুলিয়ে ফেলেছে। আবার অনেকে বলে যে এখানে ভ্লাদিমির বা অ্যালবার্ট এই কোনো নামেরই কোনো মানে নেই, ফলে কি নামে ডাকছে তাদের কিছুই এসে যায়। বারবারই বলছে দিস ইজ অ্যান অ্যাম্বিগুয়াস প্লে অ্যান্ড ওপেন এন্ডেড প্লে, এর ফলে কোনো নির্দিষ্ট মানেতে আসাটা খুব মুশকিল। বলো, পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, বলছে যে অনেক সময় এটাও তো হতে পারে যে মানে আমি দেখছিলাম অ্যালবার্ট আইনস্টাইনের সময়কালটা ওই 1955 অব্দি, তো আর এটা তো 1953-তে পাবলিশ হয়েছিল, তাহলে কি এখানে মানে আইনস্টাইনকেও আমি বলতে পারি যে মানে তার যদি কোনো অনেকে বলে যে মানে হয়তো অ্যালবার্ট আইনস্টাইনকে বোঝাচ্ছে, কারণ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থিওরি যেহেতু টাইম যে সম্পূর্ণরূপে ডিনাই করছে, হয়তো আইনস্টাইনকে মিস্টার অ্যালবার্ট বলছে। আইনস্টাইন ইনফ্যাক্ট মানে বিভিন্ন এই অ্যাবসার্ড ড্রামাতে আমরা দেখতে পাবো যে কোয়ান্টাম ফিজিক্সের বিভিন্ন থিওরি, মানে যে the notion of the time is being constantly distorted, সময় আর সময় নেই, সময় একটা ইউনিভার্স, একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে পরিণত হয়েছে। সময়কে দলা বাকি যেন তুমি গোল করে ছাড়িয়ে দেবে, যে কথাটা যে কনসেপশনের কথা কোয়ান্টাম ফিজিশিয়ানরা অনেক সময় বলেছে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পারবো যে বারবার এই প্লে জুড়ে হয়তো সেটা হচ্ছে, একটা অ্যালিউশন রয়েছে সময়ের দিকে, ফলে আইনস্টাইনের প্রতি অ্যালিউশন হতে পারে। তো যেটার কথা আমরা অলরেডি বলছিলাম সেটা হচ্ছে থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড টেন্ডস টুয়ার্ড আ র্যাডিক্যাল ডিভ্যালুয়েশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ, যেটা এই প্লেতে হয়েছে। র্যাডিক্যাল ডিভ্যালুয়েশন, ল্যাঙ্গুয়েজের যে ভ্যালু সিস্টেম তাকে ডিভ্যালু করছে, টুয়ার্ড আ পোয়েট্রি, যেন একটা কবিতাতে পরিণত হচ্ছে, টুয়ার্ড আ পোয়েট্রি দ্যাট ইজ টু ইমার্জ ফ্রম দ্য কংক্রিট অ্যান্ড অবজেক্টিফাইড ইমেজেস অফ দ্য স্টেজ ইটসেলফ। এই যে স্টেজের বিভিন্ন ইমেজারি, সেটা গাছ হোক, সেটা একটা গাছের পেছনে একটা চাঁদ উঠছে, এটা হতে পারে। এই যে গাছ, চাঁদ, একটা মিনিমালিস্টিক থিয়েটার, এটা যেন একটা কবিতায় পরিণত হচ্ছে। The element of the language still plays an important part in this conception. ভাষা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করছে থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড। But what happens on the stage transcends and often contradicts the words spoken by the characters. যেটা বারবারই প্লেতে ঘটছে, যেটা স্টেজের মধ্যে ঘটছে, সেটা অ্যাকচুয়ালি ক্যারেক্টাররা যে কথাগুলো বলছে
তার বিপক্ষে যাচ্ছে। অনেক সময় আমরা দেখতে পাবো যে লাকিকে বা পোজোকে বসতে বলছে, সে উঠে দাঁড়াচ্ছে। এস্টারগনকে বলছে তুমি এটা করো, সে অন্য কিছু করছে। ফলে the words the spoken by the characters is actually contradicting by what actually happening on the stage. আমরা দেখবো, আমরা একটা বিখ্যাত প্লে আছে, তার কথা আমরা বলেছিলাম, ইউনেস্কো দ্য চেয়ার্স। For example, the poetic content of a powerfully poetic play does not lie into the banal words that are uttered, but in the fact that they are spoken to an ever-growing number of empty chairs. এই চেয়ার্স বলে একটা ইউনেস্কোর বিখ্যাত নাটক রয়েছে। এখানে দুজন বুড়ো এবং বুড়ি তাদের ছেলে ওয়ার থেকে ফিরবে, তার জন্য দে আর অ্যাবসলিউটলি হিরো। তো তার জন্য সেই ছেলের জন্য চেয়ার অর্গানাইজ করছে। কেমন করে চেয়ারটা প্রপার পজিশন হলে তার ছেলে তার ওয়ারের এক্সপিরিয়েন্সের কথা বলতে পারবে স্টেজের মধ্যে। গোটা প্লে জুড়ে তারা চেয়ারটাকে অর্গানাইজ করছে, না ডান দিকে না বাঁ দিকে, বাঁ দিকে না ডান দিকে, না ডান দিকে করো, তাহলে সরাসরি আমার ছেলেকে দেখতে হবে, আলোটা ওখান থেকে পড়বে। কি বলছো তুমি? চেয়ার অর্গানাইজ করছে, গোটা প্লে জুড়ে চেয়ার অর্গানাইজ করে যাচ্ছে। ছেলে যুদ্ধ থেকে ফিরবে, ফিরে এসে তার জীবনের কাহিনী বলবে, খবর আসবে ছেলে আর যুদ্ধ থেকে ফিরবে না, ছেলে মারা গেছে। The son is dead. সেই নিউজ দিয়ে প্লেটা শেষ হবে। আস্তে 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 চেয়ারগুলোর উপরে আলো পড়বে এবং নাটকটা শেষ হবে। তাহলে অ্যাবসার্ড ড্রামা এবং অ্যাবসলিউট সেন্স অফ ফিউটিলিটি, যার মধ্যে কোনো পারপাসলেস নেই, কোনো মিনিংলেসনেস, একটা অ্যাবসলিউট মিনিংলেসনেসে ইমার্জ করে, এটাই হচ্ছে অ্যাবসার্ড ড্রামা। এবং এই প্লের ক্ষেত্রে আমরা এটাই দেখতে পেলাম। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। বেশ, আমি আরেকবার তোমাদেরকে একটু রিমাইন্ড করে দিই যে কি কি প্রশ্ন মোটামুটি ওয়েডিং ফর গুরু থেকে আসতে পারে। আমি ফার্স্ট ক্লাসে অলরেডি বলেছিলাম আমাদের ওয়েডিং ফর গুরু থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এক সেকেন্ড, 28, 27 এবং 26, 23, ইয়েস। এক সেকেন্ড, আর তার সঙ্গে সঙ্গে তোমরা এই ওয়েডিং ফর বোর্ডোতে যে ক্লিফ নোটস এর যে পোর্শনটা আছে, সেই ক্লিফ নোটস এর পোর্শনটাকে ইউজ করতে পারো মানে 5 মার্কস এর কোয়েশ্চেন গুলো দেখার জন্য। তার অলরেডি লিংকটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, ঠিক আছে? বোর্ডো ক্লিফ নোটস আবার দিয়ে দিচ্ছি। এই লিংকটা সৃজনী বা কেউ একটু মানে দিয়ে দেবে তোমাদের ওই বলো ওই গ্রুপে একবার দিয়ে দেবে, ঠিক আছে? ওকে স্যার। এই যে ক্লিফ নোটস এর ওই ওয়েটিং ফর বোর্ডোর যে সেকশনটা, এটা কিন্তু 5 নম্বরের অনেকগুলো প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন আসতে পারে, তার জন্য বেশ ভালো। এই যে 5 নম্বরের ওয়েটিং ফর বোর্ডো থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। এই যে সামারি এন্ড অ্যানালিসিস, তুমি এখানে স্ট্রেট চলে যাবে, গেলেই এখানে পরপর 5 নম্বরের টপিক গুলো দেখতে পাবে। আচ্ছা, যেটা প্রথমেই 10 নম্বরের কোয়েশ্চেন করতে পারে, ক্যারেক্টার এন্ড কন্ট্রাস্ট, দ্যাট ইজ দ্য ক্যারেক্টার এন্ড কন্ট্রাস্ট বিটুইন দ্য টু ক্যারেক্টার্স ভ্লাদিমির এন্ড এস্টারগন। বারবার বলেছি, এই স্ট্রেঞ্জ ল্যান্ডস্কেপের মধ্যে দুটো ক্যারেক্টার, ভ্লাদিমির এন্ড এস্টারগন। ভ্লাদিমির ইজ মাচ মোর ইন্টেলিজেন্ট, ভ্লাদিমিরকে রিপ্রেজেন্ট করছে তার হ্যাট, as if he is representing the human head, he is representing the brain, the human mind. While Estragon is very much limited with the pangs on his boots, তার পায়ের যে যন্ত্রণা is very much limited within the body, and hence Estragon is perhaps suggestive of the body. সে পিচে রাত্রির কাটাচ্ছে, তাকে লোকজন ধরে মারছে, ফলে যে এফিমেরাল এক্সিস্টেন্স, এটা তাকে বডি, তার দেহ, দৈহিক এক্সিস্টেন্স, তার কথা বলে। ফলে ভ্লাদিমির এন্ড এস্টারগনের ক্যারেক্টার ইম্পর্টেন্ট, মানে 10 নম্বর ইম্পর্টেন্ট, 5 নম্বরও আলাদা করে আসতে পারে। Arrival of the Lucky and Puzo, significance of the Lucky and the Puzo's character, এটা নিয়ে আমরা আলোচনা করেছি 5 নম্বরে। এইটাও যে কোনো সময় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 5 নম্বরে লাকিজ ডান্স অ্যান্ড স্পিচ, লাকিজ ডান্স অ্যান্ড স্পিচ। লাকিজ স্পিচ আমরা বলতে পারি ইটস অ্যান অ্যালিউশন, ইটস আ স্যাটায়ার টু দ্য একাডেমি। আমরা বলতে পারি ইটস আ স্যাটায়ার to our meaningless existence in this world. It's a satire for the metaphysics. Metaphysics মানে সেই ফিলোসফিক্যাল ডিসিপ্লিন যেটা মানুষজনকে রিডেমশনের কথা বলে, যেটা মানুষজনকে স্যালভেশনের কথা বলে, তার দিকে। অ্যাক্ট 1 হচ্ছে ডিপারচার অফ দ্য পোজো অ্যান্ড দ্য লাকি,
ভ্লাদিমির অ্যান্ড এস্তাগন, এখানে এটা চলে গেল, এই চলে যাওয়ার সিনটার কথা ডিসক্রাইব করতে পারো, কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাক্ট 1 এ অ্যারাইভাল অফ দ্য বয় মেসেঞ্জার, the character of the boy messenger, the character and contrast between the first boy and the boy in the act 2 আর act 1 এর বয়ের যে কন্ট্রাস্ট বলতে হতে পারে। এছাড়া ইম্পর্টেন্ট অবশ্যই হচ্ছে এক সেকেন্ড, এছাড়া ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারেক্টার অফ দ্য লাকি এন্ড দ্য পোজো, ভেরি ইম্পর্টেন্ট। পোজোর যে আমাদের পোজোর যে ক্যারেক্টারের যে ট্রান্সফরমেশন, যে চেঞ্জ, একটা কলোনিয়াল মাস্টার থেকে একটা হেল্পলেস ওয়ান, তার কথা। এবং এইগুলো হচ্ছে মোটামুটি 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। 10 নম্বরের ক্ষেত্রে আমি অলরেডি বলেছি, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল ভালো করে করবে, থিম অফ দ্য ওয়েটিং এর থিম এই গল্পে খুব ইম্পর্টেন্ট। এই যে কনস্ট্যান্ট ওয়েটিং, টাইম, দ্য থিম অফ দ্য টাইম একই সঙ্গে পড়তে পারে, থিম অফ ওয়েটিং আর থিম অফ টাইম অলমোস্ট সেম। Time. Theme of the existentialism, very important question. The play as an existentialist drama, existentialism এর যে ফিচার গুলো সেগুলো লিখতে হবে। existentialism বলতে আমরা কি বুঝি, অস্তিত্ববাদ, অ্যাবসলিউট মিনিংলেসনেস, সেইটা কিভাবে গোটা প্লে জুড়ে হচ্ছে করতে পারে। আর তার সঙ্গে সঙ্গে ওয়েটিং ফর গোডো অ্যাজ অ্যান অ্যাবসার্ড ড্রামা, ভেরি ইম্পর্টেন্ট 10 মার্কসের কোয়েশ্চেন, ওয়েটিং ফর গোডো অ্যাজ অ্যান অ্যাবসার্ড ড্রামা। এছাড়াও ভেরিয়াস সিম্বলস ইন দ্য ওয়েটিং ফর গোডো, ওয়েটিং ফর দ্য গোডোতে কোন কোন সিম্বল রয়েছে, প্রচুর প্রচুর সিম্বল, সিম্বল অফ দ্য ট্রি, দ্য সিম্বল অফ দ্য থিভস, যে চোরেদের সিম্বলের কথা বলছে ভ্লাদিমির এবং এস্তাগন, সিম্বল অফ দ্য বয় অ্যাজ মেসেঞ্জার, ভেরি ইম্পর্টেন্ট, সিম্বল অফ দ্য মুন নাইট, রাত্রিবেলা আসছে, মানে রাত্রিবেলা মানেই দ্য ওয়েটিং ইজ গোয়িং টু এন্ড, যেন শেষ হচ্ছে এই ওয়েটিং। ওকে, সিম্বল অফ ওয়েটিং এর ইটসেলফ যে সিম্বলটা ওটা প্লে জুড়ে চলছে, দ্য লাকি পোজো রিলেশনশিপ ইজ ডেফিনেটলি আ সিম্বল হিসেবে ইউজ করা হয় এদের সম্পর্কের ডায়নামিক্সটাকে। and of course the symbol is the hat of the Estragon and the hat of the Vladimir and the boot of the Estragon. এইগুলো প্রত্যেকটাই various symbols used in waiting for Godot. Character contrast of Vladimir and Estragon already বলেছি। এই হচ্ছে মোটামুটি তোমাদের 10 নম্বরের এই 5টা প্রশ্ন করলেই হবে। আর 5 নম্বরের অলরেডি ডিসকাস করলাম, আবারও বলছি, বয়, সিম্বল অফ দ্য ট্রি ইম্পর্টেন্ট, ব্যারিন ল্যান্ডস্কেপ সেটিং ইম্পর্টেন্ট, লাকি পোজোর ক্যারেক্টার, লাকি স্পিচ, বয় মেসেঞ্জারের ক্যারেক্টার ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই, ক্যারেক্টার এন্ড কন্ট্রাস্ট বিটুইন দ্য টু বয়েজ, আর এন্ডিং অফ দ্য প্লে, যেটা শেষ হচ্ছে ঠিক কিভাবে। এই হচ্ছে মোটামুটি ওয়েটিং ফর গোডোর important sequences, important questions and answers. So thank you. আজকের ক্লাস মোটামুটি আমরা ওয়েটিং ফর গোডোর ডিসকাশন শেষ করলাম। কালকে থেকে আমরা শুরু করব হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ। আর এর মাঝখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা বলতে পারো, বলো। স্যার বলো শ্রীয়নি। বলছি যে মানে আপনি তো বললেন যে অ্যাক্ট 1 আর অ্যাক্ট 2 এর মধ্যে অনেকটা মানে ডিফারেন্সও থাকতে পারে মানে সময়ের, তাহলে কি ওটা বলতে পারি যে মানে ওই অ্যাক্ট 2 অ্যাক্ট 1 শেষ হওয়ার পরের দিনই স্টার্ট হয়েছে বা হয়নি, সেটা কি বলবো? না, সেটা তুমি মানে মানে তুমি বলতেই পারো যে the act 2 actually started after immediately the after day of the act 1. It is what at least Vladimir thinks. The entire perception about time in this play has been distorted by Samuel Beckett. He is actually playing with the conception of the time, because the majormost characters in this play, whether be it Pozo or Estragon, they do not really remember the exact time and the location of this play. They are suffering from a sense of amnesia, perhaps a kind of psychological trauma, and hence they have forgotten about the past, about the future. They are only located in the present. And all the characters of Waiting for Godot, they're actually relying heavily on the present. ভবিষ্যৎ নয়, অতীত নয়, বর্তমানের উপরে খুব ভীষণভাবে বিশ্বাস রাখছে, and they're trying to forget about their past. They are actually looking for a good future, tomorrow and tomorrow, when perhaps they will meet Mr. Godot tomorrow. Godot is a symbol.
Goro is perhaps the symbol of something new, something coveted, something that will happen to me. It can be anything, it can be God, it can be salvation, redemption. এই যে কিছু একটা নতুন আমাদের সঙ্গে ঘটবে পরের দিনকে, ভবিষ্যতে, এই পরের দিনের জন্য যে সময় কাটানো, তার জন্য আমরা পাস্টকে ভুলতে রাজি, তাই তো? ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা পুরানো জিনিসকে ভুলতে রাজি। ফলে এর ফলে বেকেট হ্যাজ ডিস্টর্টেড দ্য এন্টায়ার পারসেপশন অফ টাইম। সময়ের যে চিন্তা, সময়ের যে প্যারাডাইম, সেই ভাবনাটাকেই বেকেট ডিস্টর্ট করেছে, সেটাকেই ভেঙে দিয়েছে। এটা কোয়ান্টাম ফিজিক্সেও টাইমকে ভেঙেছে, বারবার ভেঙেছে। আমরা আইনস্টাইনের বিভিন্ন লেখার মধ্যে সেটা পেয়েছি। খুব খুব বিখ্যাত যে উক্তিটা বারবার ইউজ করা হয় যে যদি তুমি কোনো একজন তোমার খুব পছন্দের প্রেমিকার সঙ্গে সময় কাটাও, তাদের 15 মিনিটকে মনে হয় 15 সেকেন্ড। আর যদি তুমি একটা আগুনের উত্তপ্ত শিখের উপরে বসে থাকো, তাহলে তোমার 15 মিনিটকে মনে হয় 15 ঘন্টা। ফলে টাইম ইজ এসেনশিয়ালি রিলেটিভ। এটি ছিল কোয়ান্টাম মেকানিক্সের বা কোয়ান্টাম ফিজিক্সের একটা খুবই ইম্পর্টেন্ট ফিচার। আমি এর ডিটেল ডিসকাশনে যাচ্ছি না, কারণ এটা একটা অত্যন্ত ডিফিকাল্ট ম্যাথামেটিক্যাল সিস্টেম, তার উপরে ভিত্তি করে টাইমকে ডিস্টার্ব করেছেন আইনস্টাইন। আইনস্টাইনের অনেক ধরনের কনসেপশন ছিল, যে অঙ্ক কষে দেখাচ্ছিলেন যে ট্রেনের মধ্যে একটা মানুষ বসে স্যান্ডউইচের একটা নির্দিষ্ট জায়গায় তিনি কামড় দিলেন, স্টেশনের মধ্যে যে দাঁড়িয়ে ছিল বসছিল সেই মানুষটাকে দেখলো স্যান্ডউইচের মধ্যে কামড় দিচ্ছে, একটা নির্দিষ্ট পার্সপেক্টিভে দাঁড়িয়ে স্যান্ডউইচের তার মনে হলো কেবলমাত্র অর্ধেকটা খাওয়া। কিন্তু যিনি স্টেশন মাস্টার, তিনি দূরে দাঁড়িয়ে আছেন, তিনি যখন দেখলেন যে লোকটা কামড়াচ্ছে স্যান্ডউইচের, মনে হলো সবে শুরু করেছে। ফলে এই যে পার্সপেক্টিভ, আমরা যেভাবে জিনিসকে দেখি, দেখার যে আমাদের যে চোখের দৃষ্টি, সেটা তো পাল্টে যায়। সেটা তো মানুষ কিভাবে জিনিসকে দেখবে সেটা কনস্ট্যান্টলি চেঞ্জ হয়। এই যে পরিবর্তিত যে জিনিসগুলো আমাদের, আমরা জীবনকে কেমন করে দেখবো, দ্যাট ইজ এসেনশিয়ালি রিলেটিভ। এর কথাই হয়তো আইনস্টাইন বলছেন। এবার এই রিলেটিভিটির কনসেপ্টটাকে কিন্তু অ্যাবসলিউটসরা খুব ভীষণভাবে ব্যবহার করেছেন। কারণটা কি? কারণ কোনো কিছুর কনক্লুশন হয় না, কোনো কিছু শেষ হয় না, কোনো কিছু সিদ্ধান্ত হয় না, সবকিছুই আপেক্ষিক। এই যে আপেক্ষিকতার তত্ত্ব, এটা কিন্তু মাথায় রেখো যে 1930s এর ফিজিক্স কিন্তু এই রিলেটিভিটির উপর খুব সাংঘাতিকভাবে বেসড। একইভাবে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল, যে আমাদের জীবন অনিশ্চিত, ফিজিক্সের থিওরি, হাইজেনবার্গস থিওরি অফ দ্য আনসার্টেনটি। একই সময়ে বার হচ্ছে শ্রোডিঙ্গারস ক্যাট, যারা ডার্ক দেখেছো তারা জানে শ্রোডিঙ্গারস ক্যাট ক্যান বি ডেড অ্যান্ড অ্যালাইভ এট দ্য সেম মোমেন্ট। একই সময় জীবন্ত এবং মৃত হতে পারে, কারণ আমাদের দেহের মধ্যে বিভিন্ন অ্যাটম, প্রোটন, নিউট্রন, এগুলো প্রোটন এবং বিভিন্ন পরমাণুগুলো কোনো একটা সময় মৃত বা জীবন্ত হতে পারে। ফলে এই যে আনসার্টেনটি ফিজিক্সের মতো একটা সাবজেক্টে ঢুকছে, বিজ্ঞানের মতো একটা অত্যন্ত সাডেন সাবজেক্টে ঢুকছে, সেটা কিন্তু এই অ্যাবসার্ড ড্রামাগুলোর মধ্যে ঢুকে পড়ছে। এটা আমরা ভাবতেই পারি বা বলতেই পারি। সৃজনী? হ্যাঁ স্যার, বুঝলাম। বেশ বেশ বেশ। আর স্যার বলছি যে ওই ভ্লাদিমির যখন প্রথমে ওই অ্যাক্ট 2-তে লাকি আর পোজো দুজনেই শুয়েছিল, তো এবারে তারপরে যখন ভ্লাদিমির আর এস্ট্রাগনকে ওঠানোর জন্য বললো, তখন ওরা ওঠালো না। হ্যাঁ, মানে 214 বা 15 এরকম পাতাতে আছে, তারপরে আবার ওই 217 পাতাতে দেখছি ওঠালো। তো স্যার প্রথমে কেন ওঠাচ্ছিল না? সুতরাং ওঠাচ্ছিল না কেন বলতে, মানে তারা ফিল করছিল না। এটা তো মানুষের দিকে অ্যালিউশন করেছিল, যে আমাদের হিউম্যানিটি, আমরা কি হেল্প করলেই হেল্পের দিকে এগিয়ে যাই, নাকি আমরা যাই না, আমরা পন্ডার করি, আমরা দেরি করি, তারপরে মানুষকে হেল্প করি বা করি না। এখানে হিউম্যানিটির দুটো পোর্শন, একজন হেল্প করা, একজন হেল্প না করা, এই দুটো জায়গাকে দেখানোর চেষ্টা করছে। বুঝতে পেরেছো? আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের দিকে আঙুলটা, অডিয়েন্সের দিকে আঙুল, যে তোমরা কি করছো। এই দুটো দিক বারবার মানুষের, একটা দিকে হিউম্যান, একটা দিকে ক্রুয়েল, এই দিকেই বারবার সাজেস্ট করছে। পরিষ্কার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা বলছি যে এস্ট্রাগনের মানে ড্রিম ভ্লাদিমির শুনতে চাইছিল না, তো ভ্লাদিমির বলল যে আমি বিয়ের মানে আমি সহ্য করতে পারবো না। তো কেন বললো? হ্যাঁ কেন, খুব ইন্টারেস্টিং প্রশ্নটা নিয়ে অনেকে কথা বলে। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে মানে ড্রিম ইজ সামথিং দ্যাট ইজ আনঅ্যাডাল্টারেটেড, যেটা অ্যাডাল্টারেটেড নয়, যেটা অনেক ক্ষেত্রে লোকে বানিয়ে বলে না, যেটা সাবকনশিয়াস মাইন্ডে ঘটে। তাহলে আমার সামনে এমন কিছু এনো না যেটা অ্যাবসলিউটলি র, যেটা আমাকে পুড়িয়ে দেবে, যেটা পিওর, যেটা আনকনশিয়াস মাইন্ডে হচ্ছে, আমি সেটা সহ্য করতে পারবো না। আমাদের সমাজ পিওর ট্রুথকে, সত্যিকারের সত্যকে, একদম বিশুদ্ধ সত্যকে সহ্য করতে পারে না। হয়তো তার দিকে একটা অ্যালিউশন
রেখেছেন ভ্লাদিমির। ওকে স্যার। আচ্ছা বলছি এস্ট্রাগন কে মানে প্রথম মানে যখন প্রথম দিকে অ্যাক্টরের প্রথম দিকে ও বলছে বারবার ওকে কেউ বিট করছে, স্যার কারা বিট করছে? হ্যাঁ, এইটা আমরা জানি না, এইটা তো বেকেট ইচ্ছে করেই প্লের মধ্যে ঢুকিয়েছে। এই দুটো ক্যারেক্টার কতটা মিনিংলেস, সোসাইটিতে কতটা এক্সক্লুডেড সেটা দেখার জন্য এই ট্র্যাম্পদের কেউ এসে বিট করে যায়, কেউ মারে, কেউ হয়তো বলে যে যা এখান থেকে বেরিয়ে যা। হ্যাঁ, ফলে এদের যে আনইম্পর্টেন্স, এরা এই সোসাইটির ইম্পর্টেন্ট পার্ট নয়, সেইটা দেখাবার জন্য এই ধরনের চরিত্রকে বেকেট তার নাটকে মূল চরিত্র করেছে। সেইটাকে এমফাসাইজ করার জন্য হয়তো বারবার এই বিটিং এর কথাটা বলা হচ্ছে, যে they are meaningless to the society. ওকে স্যার। আর ওই ভ্লাদিমির যে বারবার ইউরিনেট করতে যাচ্ছে, তো এটার কি স্যার কোনো গ্রটেক্স ইমেজারি আছে না এমনি? ইন দ্য সেন্স দেখবে যে ভ্লাদিমিরের ক্ষেত্রে ইউরিনেশনের কথা বলেছে, আর এস্ট্রাগনের ক্ষেত্রে একটা জায়গাটা যে ডেফিকেশন। সো ইউরিনেশন এন্ড ডেফিকেশন আমাদের লাইফের যে দুটো বেসিক ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটি, আমাদের বডি থেকে আমরা ওয়েস্ট বার করে না দিলে আমরা সার্ভাইভ করতে পারি না। এই বেসিক যে ফান্ডামেন্টাল, ব্যাক টু দ্য ফান্ডামেন্টালস, আমরা যে এই ফান্ডামেন্টাল কাজগুলো করি, যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো আমরা বডি থেকে বের করি, কি করি আমরা মানুষ, কিন্তু আসলে কি আমরা বের করতে পেরেছি আমাদের মনের মধ্যে থেকে ওয়েস্ট প্রোডাক্ট গুলো? সেই প্রশ্ন বারবার তুলছে এখানে বেকেট। হয়তো আমরা বেকেটের ড্রামার মধ্যে কিন্তু প্রচুর পরবর্তীকালে ইমেজারি অফ দ্য এক্সক্রিশন, মানে মলয়, মিরন্ডাইজ, আননেমেবল, এই যে নভেলগুলো বেকেটের, এখানে আমরা ইমেজারি অফ দ্য এক্সক্রিশন, ইমেজারি অফ দ্য ডেফিকেশন, ইমেজারি অফ দ্য ওয়েস্ট প্রোডাক্ট বারবার দেখবো গোটা প্লে জুড়ে বা গোটা নভেল জুড়ে বা প্লে জুড়ে। এটা কেন? বেকেট হয়তো এই যে আমাদের দেহে থেকে যে বর্জ্য পদার্থগুলো তার প্রতি খুব অবসেস ছিল ভয়ঙ্কর ভাবে। বেকেটের আগে কেউই এভাবে ড্রামার মধ্যে বা নভেলের মধ্যে এই ধরনের ইমেজারিকে এতভাবে ভ্যালোরাইজ করেনি। সো বেকেটও তো এটা বিশ্বাস করতো যে যেগুলো সোসাইটিতে রিজেক্টেড, যা কিছু সোসাইটিতে রিজেক্টেড, আমি সেটাকে মেইন স্ট্রিমের মধ্যে আনার চেষ্টা করছি। সৃজনী। হ্যাঁ স্যার বুঝলাম। আর স্যার বলছি যে ওই ভ্লাদিমির মানে হোল এক দুটোতে কোথাও বসেনি, সবসময় দাঁড়িয়ে ছিল, তো এটা কি স্যার কোনো সিম্বল আছে? আমি সিম্বল বলা মুশকিল, কিন্তু বেকেটের যে কোনো ড্রামাতেই এরকম পেয়ারের ক্যারেক্টার ক্রিয়েট করা। এন্ড গেমে আছে হ্যাম এন্ড ক্লভ, কেউ একজন বসতে পারে, মানে হ্যাম বসে থাকে সবসময় মাস্টারের মতো, ক্লভ দাঁড়িয়ে থাকে, বসতে পারে না। ফলে ইচ্ছে করে হয়তো মানে মানে এই এই দুটো ক্যারেক্টার, এই দুটো পেয়ারের মধ্যে একটা কন্ট্রাস্ট আনার জন্য, যে একজন শুয়ে পড়ে একজন দাঁড়িয়ে থাকে, এইভাবে দেখানোর জন্য হয়তো ইচ্ছে করে এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। ওকে স্যার। আর বলছি আমাদের বইয়ে ওই 169 পেজ করে মানে একটা জায়গায় আছে এস্ট্রাগন বলছে উই হ্যাভ লস্ট আওয়ার রাইটস, ভ্লাদিমির উই গট রিড অফ দেম। স্যার কোন রাইটের কথা বলা হয়েছে? এখানে পারহ্যাপস অ্যাজ হিউম্যান রাইটস, আমরা দুজন ট্র্যাম্প, আমাদের তো হিউম্যান বাঁচার তো অধিকার রয়েছে। এস্তেগন তো সবসময় মার খাবে সারা জীবন ধরে, এটা তো নয়। তাদের সোসাইটিতে ইনক্লুড করার তো অধিকার তাদের রয়েছে, তারা তো মানুষ। হিউম্যান রাইটস, মানুষের নিজস্ব অধিকার, মানুষের 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 মতো করে বাঁচার অধিকার, সেটাই আমরা হারিয়েছি। আচ্ছা স্যার, তাহলে ভ্লাদিমির উই গট রিড অফ দেম কেন বলছে? উই গট রিড অফ দেম মানে ওই মানে মানে যারা বিট করছে তাদের থেকে দূরে চলে এসেছি, তাদের কথা কি বলছে না ওই পার্টিকুলার টেক্সটে পোজো বা লাকির কথা বলছে, সেটা একটু দেখে বলতে হবে। না স্যার, ওখানে শুধু দুজনেরই কথা আছে, লাকি পোজের কথা নেই। লাকি পোজোর কথা নেই, তাহলে তাহলে কেবলমাত্র এই তার আগে দেখবে খানিকটা আগে এস্তেগন বলছে তাকে বিট করেছে, ওই তাদের কথা বলছি। গট রিড অফ দেম মানে ওই ওই মানুষগুলোকে আমরা রিড করে এসেছি। অথবা এটা বলতে পারে যে আমরা মানব সভ্যতা থেকেই উই গট রিড অফ দেম, আমরা মানব সভ্যতা থেকে দূরে চলে এসেছি। হিউম্যান সিভিলাইজেশনের ভ্যালুকে আমি রিজেক্ট করছি, সভ্যতাকে আমরা রিজেক্ট করলাম, উই গট রিড অফ দেম। আচ্ছা স্যার। আর বলছি ওই 178 পেজে একটা জায়গায় দেওয়া আছে, পোজো বলছে why couldn't you say so before, why he doesn't make himself comfortable, let's try and get this clear, has he not the right to? তাহলে স্যার মানে অ্যাজ আ স্লেভ তো লাকির তো কোনো অধিকার নেই, তাহলে পোজোকে মানে কোন রাইটের কথা বলছে লাকি? আরেকবার বলো কোন ওই জায়গাটা, আমাকে জাস্ট রাইটের কথাটা একবার আরেকবার যদি বলে দাও তাহলে বুঝতে হ্যাঁ পারবো। স্যার, বলছি why couldn't you say so before, why he doesn't make himself comfortable, let's try and get this clear, has he not the right to? Certainly he has. মানে অ্যাজ আ স্লেভ তো তার রাইট থাকার কথা নয়, কিন্তু এখানে ইস্তেগন বলছে তার সত্যি কি রাইট থাকার কথা নয়, তার কি কমফোর্টেবল থাকার কোনো অধিকার নেই?
এই যে মানে একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যে একটা কথা, মানে এদের কি সত্যি অধিকার নেই স্লেভের? স্লেভেরও কি বাঁচার অধিকার নেই? এদের কমফোর্টেবল থাকার অধিকার নেই? এই প্রশ্নটা ইসলাম ছুড়ে দিচ্ছে। ওকে স্যার, আর একটা লাস্ট কোশ্চেন, হ্যাঁ ওই বলো। ওইখানে যে ওই 179 পেজে ওটার পরেই বলছে, পোজো বলছে, হি ইমাজিনস দ্যাট when I see him indefeatable I will regret my decision, such is his miserable scheme, as though I were short of slaves. তারপর অ্যাটলাস son of Jupiter, তো স্যার অ্যাটলাস তো জুপিটারের সান নয়। না, সান অফ জুপিটার আমি মানে বলছে আর কি, মানে 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 অ্যাবসলিউটলি তো মিনিং এর সিস্টেমটা কিন্তু গন্ডগোল করে দিচ্ছে। অ্যাটলাস তো জুপিটারের সান আমরা জানি, কিন্তু এখানে তো ওই মানে বারবার ওয়েটিং ফর গোডোর কাজই হচ্ছে যে তোমার যে চীনা জানা যে মাইথোলজিক্যাল সিস্টেম সেটাকে অ্যাটাক করা, সেটাকে স্যাটিলাইজ করা, সেটাকে প্রশ্ন করা, বলে এদিক ওদিক করে দেওয়া। ঠিক আছে, তো সেই কাজটাই সাকসেসফুলি করছে। আচ্ছা আচ্ছা, আসলে লাকি যে ওর, হ্যাঁ হ্যাঁ স্যার আপনি বলেন। বলছি ট্র্যাডিশনাল মাইথোলজিক্যাল সিস্টেম বা ট্র্যাডিশনাল যে আমাদের যে সিস্টেম অফ দ্য থিওলজি, ধর্মতত্ত্ব, সেইটাকে বারবার ওয়েটিং ফর ভুডো দেখবে অ্যাটাক করছে। ট্র্যাডিশনাল এক্লেসিয়াস্টিক্যাল থিঙ্কিং, ট্র্যাডিশনাল রিচুয়াল, ট্র্যাডিশনাল কনসেপশন অফ মাইথোলজি, সেইটা নিয়ে বারবার খেলছে। একবারের জন্য কিন্তু ক্রাইস্ট বা গড কোনো কিছুকে রেকগনাইজ করছে না এই প্লে জেনারেল স্ট্রাকচার। এইটাই ওয়েটিং ফর ভুডোকে একটা নিহিলিস্টিক এক্সিস্টেনশিয়ালিস্ট ড্রামাতে পরিণত করেছে। হ্যাঁ সৃজনী কোন একটা প্রশ্ন করছিলেন। হ্যাঁ স্যার, মানে লাকি যে ব্যাগটাও সবসময় নিয়ে থাকছে ওর উপরে, স্যার এটার কি মানে কি সিম্বল আছে? মানে আমি স্যার যেটা দেখলাম ওই জিউস মানে ওই জুপিটারকে একবার শাস্তি দিয়েছিল যে মানে ওয়ার্ল্ডকে কাঁধে করে নিয়ে যাওয়ার জন্য, তাহলে কি লাকির কাছে ওই ব্যাগটা কি ওয়ার্ল্ডের একটা সিম্বল? হ্যাঁ বলতে পারো যে জিউস যে শাস্তি দিয়েছে, মানে হি ইজ বেসিক্যালি আ বিস্ট অফ বার্ডেন। সে হি বিস্ট অফ বার্ডেন মানে কি, সে বিস্ট, সে বার্ডেনটাকে বই নিয়ে চলেছে অ্যানিমাল। এবং আমরা তো প্রত্যেকটা মানুষ উই আর বিস্ট অফ বার্ডেন। আমরা তো ওই কাঁধে করে সিসিপাসের মতো অ্যাটলিস্ট সামনে করে পাথরটাকে কনস্ট্যান্টলি তুলে যাচ্ছি। এই আমাদেরই একটা মেটাফরিক্যাল ইমেজেরি আমরা লাকিকে বলতে পারি। আমরা সবাই স্লেভ, আমরা এই বিস্ট অফ বার্ডেনের মতো একটা ব্যাগকে মাথায় ধরে নিয়ে যাচ্ছি, একটা পৃথিবীর একটা অংশকে আমরা তুলে নিয়ে চলেছি। এই আমাদের একটা চিরন্তন সিম্বল আমরা লাকির মধ্যে দিয়ে দেখতে পারি। মনে হচ্ছে লাকি, বাট হি ইজ নট লাকি অ্যাট অল। দ্য নেম লাকি ইজ ভেরি মাচ আইরনিক্যাল। বুঝতে পেরেছো? ওকে স্যার, ক্লিয়ার। বেশ 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 বেশ, আর কারোর কোনো প্রশ্ন রয়েছে? খুব ভালো প্রশ্ন করেছে সৃজনী, অনেকের ওই প্রশ্নগুলো করলো, সুবিধা হলো এতগুলো প্রশ্ন করার ফলে, সবাই উত্তরও পেলে। বলো আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? বেশ, আর কারোর কোনো প্রশ্ন না থাকার ফলে আমি অফিসিয়ালি রেকর্ডিংটা বন্ধ করছি। আজকে আমরা ওয়েটিং ফর গোডো শেষ করলাম, কালকে আমরা হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজে মুভ করার চেষ্টা করবো।